হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য লিনিয়ার প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি রৈখিক প্রোগ্রাম মেধি, ওই চ্যাপ্টারের লাস্ট ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাস আজকে। ওকে, তো ফার্স্ট ক্লাসে তোমাদের কি হয়েছে না, ফার্স্ট ক্লাস তোমরা 27 জানুয়ারি তোমরা ঠিক 10টার দিকে পেয়ে যাবে। জাস্ট কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা সকাল 8টার সময় আপলোড করতে পারিনি, তো সেটা সকাল 10টার সময় তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। অ্যান্ড সেখানে 1 ঘন্টার ভিডিও, মানে ক্লাসটা 1 ঘন্টা রয়েছে। তো 1 ঘন্টার ক্লাসে তোমরা লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ রৈখিক প্রোগ্রামিংয়ে যত রকমের কনসেপ্ট হতে পারে টোটাল কনসেপ্ট আমি সেখানে করিয়েছি, টোটাল থিওরি আমি কভার করেছি। অ্যান্ড তার সাথে যত ধরনের কোশ্চান হতে পারে সেখান থেকে প্রত্যেক টাইপের, অর্থাৎ 3টে টাইপ হতে পারে বলেছিলাম আমি। ক্লাসটা তোমরা দেখলে বুঝতে পারবে, সেখান থেকে 2টো টাইপ আমি করিয়েছি। অ্যান্ড আরেকটা টাইপ যেটা হচ্ছে কি লেখা অঙ্ক আছে, বলে দিয়েছিলাম যে ওটা আমি আজকে যে কোশ্চান সেশনে ওখানে আমি করিয়ে দেবো। তো সেটা আগের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, দেন এই ক্লাসটা তোমরা দেখবে। ওকে, তাহলে গিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা কি করব না, আজকে আমরা মেনলি লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি থেকে এবিটিএ, তোমাদের যে নতুন যে টেস্ট পেপার বেরিয়েছে এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপারে এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন রয়েছে টোটাল সব কোশ্চেনগুলো আজকে আমরা করব। সবগুলো করব না, মানে টোটাল আমি এবিটিএ থেকে তুলেছি 42টা কোশ্চেন। টোটাল তোমাদের 42টা কোশ্চেন রয়েছে। অ্যান্ড 42টার মধ্যে আই থিঙ্ক আমরা অর্ধেক কোশ্চেন করবো, অ্যান্ড অর্ধেক কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি সব কোশ্চেন আমি করে দিই তাহলে তোমাদের লস, কারণ তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারবে না। আর যেহেতু এখন কম টাইম রয়েছে, সো তোমাদের আর বই করে লাভ নেই। ওকে, করতে পারো, যাদের হয়ে গেছে অলরেডি তারা তো রিভিশন করবে, ঠিক আছে। বাট তোমাদের যাতে আরও সুবিধা হয়, যারা ধরো কিছু করোনি এখনো পর্যন্ত, তারা কি করবে, তাদেরকে আমি যে প্ল্যানিংটা দিচ্ছি যে তোমরা ফার্স্ট যে থিওরির লেকচারটা দেখে নেবে। অ্যান্ড থিওরির লেকচারটা দেখে করে তারপর তোমরা এখানে আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি ওই কোশ্চেনগুলো তোমরা করবে, বুঝবে। দেন বাকি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে ওই কোশ্চেনগুলো তোমরা করবে। অ্যান্ড দরকার পড়লে আরেকবার টোটাল সব কোশ্চেনগুলোকে নিচে না দেখে করার চেষ্টা করবে। ওকে, বাস এই হচ্ছে গিয়ে। আরেকটা কথা আমি বলে দিই যে যদি তোমরা এইটা করে নাও তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 5 মার্ক কেউ আটকাতে পারবে না। ওকে, 5 মার্ক কিভাবে আসে দেখো, 5 মার্ক এখান থেকে কনফার্ম আসবে। দুটো 5 মার্কের কোশ্চেন থাকে, অ্যান্ড তাদের মধ্যে একটা করতে হবে। ওকে, তো এখানে কিরকম আসে না, দুটো 2 মার্কে থাকবে, 1 2 মার্ক কোশ্চেন এবং 2 কোশ্চেন। ওকে, দুটো 2 মার্কের কোশ্চেনের মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা 2 মার্কের কোশ্চেন, আর দুটো 3 মার্কের কোশ্চেন থেকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা 3 মার্কের কোশ্চেন। ওকে, তাহলে তোমার কত থাকবে, দুটো 2 মার্কের কোশ্চেন মানে তোমাকে 4 মার্কের কোশ্চেন থাকবে। 4 মার্কের মধ্যে 2 মার্ক করতে হবে। দুটো 3 মার্কের কোশ্চেন মানে তোমার 6 মার্কের কোশ্চেন থাকবে, সেখান থেকে 3 মার্ক করতে হবে। ওকে, তাহলে তোমার 4 আর 6 10 থাকবে, 10 মার্কের কোশ্চেন থাকবে, সেখান থেকে 5 মার্ক করতে হবে, ইজিলি করতে পারবে। অ্যান্ড 10 মার্কের কোশ্চেন তোমরা চাইলে যদি কেউ ভালোভাবে সব করে যাও 10 মার্কই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, পুরো ইজি কোশ্চেন আর সেম টাইপের কোশ্চেন থাকে সব। ওকে, সো তোমরা যদি দুটো ক্লাস ভালো করে মন দিয়ে দেখো অ্যান্ড সব কিছু ঠিকঠাক হবে যেভাবে বললাম করে যাও, 10-এর মধ্যে 5, মানে 5-এর মধ্যে 5 কেউ আটকাতে পারবে না। ওকে, এটা ইজিলি 5 মার্ক তোমরা পাবে। অ্যান্ড পরীক্ষার আগে এগুলোই হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র। ওকে, ইজি ইজি চ্যাপ্টার করে আমরা বেশি নাম্বার তুলবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে। অ্যান্ড আর একটা কথা আমি বলে দিই যে আমি কিন্তু কোশ্চান একটাও বোর্ডে লিখবো না। ওকে, লিখবো বলতে আমি শর্ট ফর্ম ইংরেজিতে লিখবো, তোমাদের টেস্ট পেপারে বাংলাতে লেখা আছে, বাট আমি ইংরেজিতে লিখবো, শর্টকাটে লিখবো। ওকে, যেমন ধরো আমি লিনিয়ার কনস্ট্যান্ট লিখছি, সেটাকে L.C লিখবো। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমি শর্ট টার্ম ইউজ করবো, অবজেক্টিভ ফাংশনের জায়গায় O.F ইউজ করবো, ফিজিবল রিজিয়নের জায়গায় F.R ইউজ করবো। তো এইভাবে আমি শর্ট টার্ম ইউজ করবো। ওকে, তো কোশ্চেনগুলো লিখবো না, কারণ 42টা কোশ্চেন যদি আমি 20টা কোশ্চেন লিখতে যাই সেখানেই হয়তো 21টা কোশ্চেন লিখে যদি 1 মিনিট যায় 20 মিনিট এক্সট্রা যাবে। তো সেই টাইমটা যাতে না যায় তাই আমি কোশ্চেন লিখবো না, শর্টকাটে লিখবো, যাতে করে বোঝা যায়। আশা করছি তোমরা বুঝতে পারবে। অ্যান্ড তোমরা ক্লাসটা দেখার সময় পাশে এবিটিএ টেস্ট পেপারটা নিয়ে বসবে। ওকে, তাহলে কি হবে, কোশ্চেন যেটা করেছি বইতে কোশ্চেনটা দেখে নেবে, সেটাতে দাগ দিলে অ্যান্ড করলে। ওকে, তো আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি টোটাল প্রসিডিওর। অ্যান্ড এরপর আমরা শুরু করব। ওকে, তো এরপরে আমরা ক্লাস, যে আমাদের মেন যে ক্লাসের যে আমরা কিন্তু ঢুকলাম মেন ক্লাসে। তো এরপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে, আমি আমার যে পিপিটি যেখানে লেখা আছে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি ফার্স্ট। হয়তো তোমরা বলবে স্যার বই খাতা দেখে করাচ্ছেন ওই জন্য কোশ্চেন লিখছে না, বাট ব্যাপারটা ওটা না, তোমাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, এইভাবে আমার পিপিটি পুরো কোশ্চেনই শুধু লেখা আছে। ওকে, আশা করছি বুঝতে পারছো, কোশ্চেনগুলো লেখা আছে, শুধু শর্টকাটভাবে কোশ্চেন লেখা আছে, শর্টকাট হবে কোশ্চেনগুলোই অনলি লেখা আছে। ওকে, সো আমি এইভাবে কোশ্চেন একটা করে তুলবো, আমি শর্টকাটে তুলবো। ওকে, তো সেইভাবে দেন সলভ করবো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমি তুলছি।
একবার দেখে নিই ক্লাস চলছে কি। ক্লাস চলছে, ওকে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে? ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে 1 নম্বর কোশ্চেন, এবিটিএস সেট 1 এর কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে যে, জাস্ট একটু দাঁড়িয়ে যাও। ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে জেড ইকুয়াল টু দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই, ওকে। জেড ইকুয়াল টু আমাদের এটা কি, এইটা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটা কি, এইটা আমাদের কি দিয়েছে, এইটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফাংশন, ওকে। অর্থাৎ কি অবজেক্টিভ ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, অ্যান্ড এটাকেই আমরা লিনিয়ার ফাংশন বলে থাকি, ওকে। লিনিয়ার হিসেবে রয়েছে। তো দেখ কি বলছে, ফাইন্ড জেড মিনিমাম, ওকে। ফাইন্ড জেড মিনিমাম অর্থাৎ অপটিমাম ভ্যালু, অর্থাৎ মিনিমাম ভ্যালু আমাদের অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু মিনস অপটিমাম ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলছে, অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু দিয়ে করে। লিনিয়ার কনস্ট্যান্টগুলো কি দিয়েছে আমাদের? লিনিয়ার কনস্ট্যান্টকে আমি এল ডট সি আকারে লিখছি। লিনিয়ার কনস্ট্যান্টগুলো আমাদের দিয়েছে 5y 5x প্লাস সরি 3x মাইনাস 5y 3x মাইনাস 5y গ্রেটার দেন অর ইকুয়াল টু 15, অ্যান্ড দিয়েছে 4x প্লাস 5y লেস দেন অর ইকুয়াল টু 20, ওকে। অ্যান্ড আমাদের বলে দিয়েছে যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা কি দিয়েছে না, এটা হচ্ছে কি ডিসিশন ভেরিয়েবলের যে আমাদের কন্ডিশন, যে কি না ডিসিশন ভেরিয়েবলগুলো আমাদের নন নেগেটিভ হতে হবে। আমরা কালকে থিওরি পড়ার সময় বুঝেছি, তোমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে কি না ডিসিশন ভেরিয়েবলগুলো আমাদের নন নেগেটিভ হতে হয়, ওকে। তো সেই জন্য তার কন্ডিশন এটা কিন্তু আমাদের লিনিয়ার কনস্ট্যান্ট কোনগুলো, একমাত্র হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট আর সেকেন্ড যে ইনইকুয়ালিটি, দুটো ইনইকুয়ালিটি, এই দুটো ইনইকুয়ালিটি হচ্ছে লিনিয়ার কনস্ট্যান্ট। জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। জেড মিনিমাম ফাইন্ড করতে বলছে, মানে জেড মিনিমামটা হচ্ছে আমাদের অপটিমাম ভ্যালু অফ অবজেক্টিভ ফাংশন, অ্যান্ড এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এইটা হচ্ছে গিয়ে আমাদের ডিসিশন ভেরিয়েবলের কন্ডিশন, ওকে, অর্থাৎ নন নেগেটিভের যে কন্ডিশন, ওকে। তো এরপরে আমরা এটাকে সলভ করব। কীভাবে সলভ করব? কোশ্চেনে আমি আগের ক্লাসে যখন করিয়েছি আমি প্রসিডিওরটা বলেছিলাম, তোমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে কি ফার্স্ট আমাদের ইনইকুয়ালিটিগুলোকে লিখে নিয়ে সেগুলোকে সরলরেখা ছেদিতাংশ আকারে আমাদের লিখতে হয়, ওকে। বা তোমরা এটা করতে পারো যে এক্স একবার 0 পুট করে ওয়াই এর কোঅর্ডিনেট, ওয়াই একবার 0 পুট করে এক্স এর কোঅর্ডিনেটটা বের করে নেবে। তাহলে আমি এইখান থেকেই বের করছি যে এক্স 0 ওয়াই 0 যদি আমি পুট করি তাহলে এক্স কত আসবে 5, ওকে। তাহলে 5,0 আমি পেলাম, অ্যান্ড আমি এখান থেকে আরেকটা পাবো এক্স যদি 0 পুট করি তাহলে হবে হচ্ছে গিয়ে -3, মানে 0,-3, ওকে। সেম ভাবে 4x প্লাস 5y ইকুয়াল টু 20 থেকে আমি পাচ্ছি y যদি 0 পুট করি এক্স পাবো 5,0, অ্যান্ড যদি আমি এক্স 0 পুট করি তাহলে 0,4, ওকে। এটা তোমরা এ করে দেখতে পারো বা ছেদিতাংশ আকার করে। তাহলে এই পয়েন্টগুলো, এরপর আমি কি বলছিলাম, এই পয়েন্টগুলোকে আমি নাম্বার লাইনে প্লট করব, ওকে। তো সরি নাম্বার লাইন না, কোঅর্ডিনেট যে আমাদের যেটা এই এক্স ওয়াই এক্সিস, এইখানে আমরা প্লট করব, ওকে। তো এইখানে আমি করে নিচ্ছি জাস্ট এই জায়গাটায় যাতে আমি সলভ করতে পারি, যাতে একই জায়গায় আমার টোটালটা হয়ে যায়, একটা মানে বোর্ডের মধ্যে একটা অঙ্ক হয়ে যায়, ওকে। তো এখানে আমার ফার্স্ট কি 5,0 দেখছো, 5,0 কিন্তু একটাই পয়েন্ট রয়েছে এক্স এক্সে, তাহলে এক্স এক্সিসে আমি 5,0 প্লট করে নেব। অ্যান্ড তারপর কি বলছে 0,4 0,-3, 0,4টাকে আমি এইখানে প্লট করছি সামথিং। আর আমি বলেছি যে কি না নাম্বার মানে এইভাবে 1 2 3 4 কেটে করা দরকার নেই, জাস্ট একটা যাতে বোঝা যায়, যেমন 5,0 রয়েছে আর একটা সামথিং 7,0, তাহলে 7,0টা তো অবশ্যই 5,0 থেকে বেশি হবে, তাহলে সেটাকে আমি এই রকম জায়গায় প্লট করব। অ্যান্ড একটা রয়েছে 0,-3, মানে মাইনাস ওয়াই এক্সিসে হবে, এইখানে সামথিং করেছি 0,-3, ওকে। এখন কি একটা লাইন হচ্ছে গিয়ে এই স্ট্রেট লাইন হবে আর একটা এই স্ট্রেট লাইন, জাস্ট এই স্ট্রেট লাইনগুলোকে আমি টেনে নেব, ওকে। এটা বলেছিলাম যে এটা তোমরা একটু ম্যানেজ করবে, কারণ এই স্ট্রেট লাইনগুলো এখানে একটু বাঁকা হতে পারে টানাটা। আরেকটা হচ্ছে কি এই দুটো পয়েন্টকে আমি টাচ করাবো, মানে এই দুটো পয়েন্টকে আমি দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করাবো, ওকে। দেন কি বলেছে, দেন আমাদের বলে দিয়েছে এখানে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল, মিনস এটার মানে কি, এটার মানে আমি বলেছিলাম যে আমাদের যেই ফিজিবল রিজিয়নটা বের করব সেই ফিজিবল রিজিয়নটা অলওয়েজ কি হবে, আগের ক্লাসে বলেছি অলওয়েজ ইন ফার্স্ট কোঅর্ডিনেট, ওকে। ফার্স্ট কোঅর্ডিনেটে হবে, ওকে। অলওয়েজ কি হবে, ফার্স্ট কোঅর্ডিনেট, কারণ ফার্স্ট কোঅর্ডিনেটেই এক্স গ্রেটার দেন 0 হয়, ওয়াই গ্রেটার দেন 0 হয়, অন্য কোঅর্ডিনেটে কিন্তু দুটো গ্রেটার দেন 0 হয় না, ওকে। সো ফার্স্ট কোঅর্ডিনেট আমাদের টোটাল ফিজিবল রিজিয়ন কোনটা আসছে, এইটা আসছে, অর্থাৎ নেগেটিভ এক্স ওয়াই এক্সিসেও কিছুটা আসছে, পজিটিভ এক্স ওয়াই এক্সিসেও কিছুটা আসছে, ওকে। এটা কি, এটা হচ্ছে কি এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, ওকে।
তো নেগেটিভেরটা তো আমি নেব না, আমি কি নেব এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0 বলে দিয়েছে, মানে আমি অলওয়েজ ফার্স্ট কোঅর্ডিনেটেই নেব। ওকে, তো ফার্স্ট কোঅর্ডিনেটে আমার কতটা আসবে না, ফার্স্ট কোঅর্ডিনেটে আমার শুধু ফার্স্ট কোঅর্ডিনেটে যতটা ফিজিবল রিজিয়ন আসছে তাহলে ওইটাকে আমি দাগ দিয়ে এ করে নেবো। ওকে, ফার্স্ট কোঅর্ডিনেটে আমার যতটা আসছে, তাহলে এইটা দেখতে পাচ্ছ যে এইটাই কিন্তু আমার একমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে। ওকে, এইটাই, এটা কি, এটা হচ্ছে কি অরিজিন 0,0 অ্যান্ড এইটাই শুধুমাত্র যতটা আমি দেখো এই যে দাগ দিয়ে এ করলাম, এই যে এই রিজিয়ানটাই হচ্ছে গিয়ে আমার কি না, এই রিজিয়ানটাই আমার হচ্ছে গিয়ে ফিজিবল রিজিয়ান। ওকে, আমার যে মানে দরকার, যে ফিজিবল রিজিয়ানটা আমার দরকার, মানে কোশ্চেনে কন্ডিশন দেওয়া আছে যে আমার ফার্স্ট যে কোঅর্ডিনেট নিতে হবে। ওকে, তো সেই অনুযায়ী আমার যে ফিজিবল রিজিয়ান হচ্ছে গিয়ে সেটা কি না, সেই অনুযায়ী আমাদের ফিজিবল রিজিয়ান এইটা হচ্ছে। ওকে, যে ফার্স্ট কোঅর্ডিনেটে। ওকে, তো এখন কি করব, এখন আমরা এই ফিজিবল রিজিয়ানটা আমি নেব, যে এই ফিজিবল রিজিয়ানে আমি কোন কোন পয়েন্ট পাচ্ছি একটা, যে এখন কি বলছে, এখন বলেছে যে আমার যে অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু বের করতে হবে। ওকে, তো অবজেক্টিভ ফাংশনে কি কি পয়েন্ট রয়েছে, মানে অবজেক্টিভ ফাংশনটা আমি যখন বলেছিলাম আগের ক্লাসে বলেছি যে অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ অপটিমাল ভ্যালু বা অপটিমাম ভ্যালু সেটা অলওয়েজ কোথায় আসে, অলওয়েজ ফিজিবল রিজিয়ানের কর্নার পয়েন্টগুলোতে আসে। ওকে, অলওয়েজ ফিজিবল রিজিয়ানের কর্নার পয়েন্টে আসবে। তো ফিজিবল যে আমাদের যে রিজিয়ানটা আমরা পেয়েছি তার কর্নার পয়েন্ট কি কি রয়েছে এখানে আমি লিখে নিচ্ছি। তার কর্নার পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে গিয়ে 0,4, আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে গিয়ে 5,0, আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে গিয়ে 0,0। ওকে, 0,0, তাহলে তিনটে কর্নার পয়েন্টেই কিন্তু আমি যে কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম পাবো, যে কোনো একটা পয়েন্টে মিনিমাম পাবো। আমাদের কি চেয়েছে, মিনিমাম। তো আমি এরপরে কি বলেছিলাম না, এরপরে বলেছিলাম যে একটা ছক কাটবে, একটা ছক কাটার পর কি করবে না, একটা ছক কাটার পর দুটো ঘর করবে ওখানে। ওকে, মানে তোমার উল্লম্বভাবে মানে ভার্টিক্যালি দুটো এক্সিস করবে, অ্যান্ড তোমার যে হরাইজন্টাল যতগুলো পয়েন্ট হবে ততগুলো। তাহলে আমাদের তিনটে পয়েন্ট এখানে দরকার। তো এখানে আমি কি লিখবো না, পয়েন্টটাকে লিখবো এক্স কমা ওয়াই, অ্যান্ড এখানে আমি ফাংশনটাকে লিখবো জেড ইকুয়াল টু আমার কি ফাংশনটা দিয়েছিল, এক্স প্লাস ওয়াই। ওকে, এখন ফার্স্ট পয়েন্ট আমাদের কত রয়েছে, 0,4, সেকেন্ড পয়েন্ট কত রয়েছে 5,0, থার্ড পয়েন্ট কত রয়েছে 0,0। আমি এখান থেকে অবশ্যই বুঝতে পারছি যে যেখানে তোমরা দেখে নেবে যে যেখানে তোমার অরিজিন আসছে একটা কর্নার পয়েন্ট হিসেবে, ওখানে অরিজিনেই মিনিমাম ভ্যালুটা আসে। ওকে, তো এখানে জেডটা কত আসবে, জেড ইকুয়াল টু 0 আসবে, এখানে জেড ইকুয়াল টু কত আসবে 5 আসবে, এখানে জেড ইকুয়াল টু আসবে 4। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে জেড মিনিমাম কত আছে, ফাইন্ড আমাদের জেড মিনিমাম বলছে, তাহলে জেড মিনিমাম আমি লিখে দেবো যে জেড মিনিমাম ইকুয়াল টু কত, জেড মিনিমাম ইকুয়াল টু 0 এট পয়েন্ট, কোন পয়েন্টে আসে, এট পয়েন্ট 0,0, বা আমি এটা লিখতে পারি অর উই গেট জেড মিনিমাম ইকুয়াল টু 0 অ্যাট অরিজিন। ওকে, অ্যাট অরিজিন। তোমাকে যদি জেড ম্যাক্সিমাম জিজ্ঞাসা করতো, চলে জেড ম্যাক্সিমাম আসতো 5, অ্যান্ড সেটা কোন পয়েন্টে, 5,0 পয়েন্টে। ওকে, তাহলে এইভাবে আমাদের জাস্ট এইটুকু করলে আমাদের 2 মার্কের কোশ্চেন, আইদার এটা 3 মার্কের আসতে পারে। ওকে, তাহলে এইটুকু জাস্ট করতে হবে। তোমরা আরেকবার দেখে নাও যে আমি আরেকবার প্রসিডিওরটা রিভাইজ করছি। স্টেপ 1, আমি স্টেপগুলোকে এখন ব্ল্যাক মার্কারে আমি স্টেপগুলোকে করেছি যে এইভাবে স্টেপ কোন মানে কটা স্টেপে আমাদের হচ্ছে। ফার্স্ট আমাদের স্টেপ 1 কি না, ফার্স্ট আমাদের স্টেপ 1 হচ্ছে গিয়ে আমাদের লিখে নেবো যে লিনিয়ার কনস্ট্যান্টগুলোকে আমি লিখবো, দেন লিনিয়ার কনস্ট্যান্টগুলোকে লিখে নিয়ে তার যে পয়েন্টগুলোকে আমি বের করে নেবো। ওকে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের স্টেপ 1। ওকে, এরপরে স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে গিয়ে আমাদের যে এক্স ওয়াই অ্যাক্সিস করে আমাদের কিন্তু কি করতে হবে, স্ট্রেট লাইনগুলোকে ড্র করতে হবে। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে কি না, স্টেপ 3 হচ্ছে এই যে রিজিয়ানটাকে ফাইন্ড করা। ওকে, এটা হচ্ছে গিয়ে স্টেপ 3, যে কি না আমাদের যে ফিজিবল রিজিয়ানটাকে ফাইন্ড করতে হবে, এই যে মানে এর যে মানে এটা শর্ত দিয়েছে আমাদের, যে এই শর্তটা মেনে করে। ওকে, স্টেপ 4 কি, স্টেপ 4 হচ্ছে গিয়ে এইটা, যে কি আমাদের ফিজিবল রিজিয়ানের কর্নার পয়েন্টগুলোকে আমাদের লিখে নিতে হবে। দেন স্টেপ 5 কি, স্টেপ 5 হচ্ছে গিয়ে আমাদের এইটা লিখে নিতে হবে। ওকে, মানে যে জেডটা লিখে নিয়ে যে তার যে কোথায় ম্যাক্সিমাম মিনিমাম কি পয়েন্টগুলোতে আমি ভ্যালু পাচ্ছি। দেন স্টেপ 6 হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে স্টেপ 6। স্টেপ 6-এ আমরা ফাইনাল অ্যান্সার। তাহলে 6টা স্টেপে কিন্তু আমাদের টোটাল ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সো আশা করছি এটা বোঝাতে পেরেছি তোমাদের। তো এটাই ছিল হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, তো এরপর আমরা চলে আসছি সেকেন্ড কোশ্চেনে। ওকে, সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। তো সেকেন্ড কোশ্চেনটা আমি একবার লিখে নেবো এটাকে মুছে করে, দেন আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করবো। ওকে,
অ্যান্ড এখানেও তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো তোমরা নিজে করার নিজে করবে, অ্যান্ড ইজি হোমওয়ার্কগুলো ইজি নিজে করতে পারবে তোমরা। ফার্স্ট এই যে লাইনটা আমি মুছি না, কারণ এইখানে চেঞ্জ হবে, অ্যান্ড জেড ম্যাক্স মিন এইভাবে ফাইন্ড করতে দেবে। ওকে, ওকে, তো তোমাদের এর পরের কোশ্চেন কি রয়েছে না, এর পরের কোশ্চেন তোমাদের রয়েছে যে জেড ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাদের এক্স মাইনাস ওয়াই। ওকে, জাস্ট এই সাইনটা চেঞ্জ হয়েছে, জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই দিয়েছে, অ্যান্ড কি বলছে ফাইন্ড জেড মিনিমাম, জেড মিনিমামই ফাইন্ড করতে বলছে। সরি এক্স মাইনাস ওয়াই না, তোমাদের দিয়ে দিয়েছে যে ফাইন্ড দ্য ফিজিবল, সরি দিয়েছে 60x প্লাস 15y। ওকে, আমি জেডটাকেও মুছে নিচ্ছি কারণ না হলে ধরাবে না। দেখো কি বলেছে ফাইন্ড জেড ম্যাক্সিমাম। ওকে, তো আমি কোশ্চেনটাকে লিখেই নিচ্ছি, সব থেকে ভালো হবে। 2 দাগের কোশ্চেন কি বলছে, জেড ইকুয়াল টু 60x প্লাস 15y ফাইন্ড জেড ম্যাক্সিমাম। ওকে, জেড ম্যাক্সিমাম আমাদের ফাইন্ড করতে বলেছে, অ্যান্ড আমাদের যে লিনিয়ার কনস্ট্যান্ট, সেই লিনিয়ার কনস্ট্যান্টটা কি দিয়েছে, এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 50, অ্যান্ড দিয়েছে 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 90, অ্যান্ড দিয়েছে এক্স, এটা আমাদের তো কন্ডিশন যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, অ্যান্ড এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেন সেটা আমি কোশ্চেনটা সলভ করার পরে বলছি। ওকে, কারণ এখন বললে তোমরা কোশ্চেনটা দেখবে না। ওকে, তো আমাদের 60x প্লাস 15y দিয়েছে, জাস্ট দেখে নিই ক্লাস চলছে কিনা। ওকে, তো ক্লাস চলছে, তো 60x প্লাস 15y আমাদের দিয়েছে, আমাদের সেইভাবে সেম এ যে অবজেক্টিভ ফাংশন, এটা আমাদের লিনিয়ার কনস্ট্যান্ট দিয়েছে জেড ম্যাক্স মিনস অপটিমাম ভ্যালু, এটা হচ্ছে কি তোমার ডিসিশন ভেরিয়েবল। ওকে, যে কন্ডিশনটা দিয়েছে নন নেগেটিভ কন্ডিশন। ওকে, তার মানে ফার্স্ট পয়েন্টে বের করতে হবে, এতটুকু আমি বুঝে নিয়েছি। বাস্ট এখন আমার কাজ কি, যে ফার্স্ট এ থেকে আমি এক্স 0 পুট করে পয়েন্ট বের করবো কি না 50,0, ওয়াই 0 পুট করে, অ্যান্ড আমি একটা পয়েন্ট পাচ্ছি 0,50। ওকে, সেকেন্ড যে ইনইকুয়েশন, সেখান থেকে আমি পাচ্ছি ওয়াই 0 পুট করে 30,0 অ্যান্ড এক্স 0 পুট করে 0,90। ওকে, পয়েন্ট পেয়ে গেছি। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে যে এক্স ওয়াই যে এক্সিস ড্র করা, অ্যান্ড সেখানে এক্স এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট ওয়াই। ওকে, অ্যান্ড সেখানে পয়েন্টগুলোকে প্লট করা। ওকে, তো আমার এক্স এক্সে কী কী পয়েন্ট রয়েছে, 30,0 এইরকম কোনো একটা জায়গায় হবে, অ্যান্ড 50,0 এইরকম কোনো একটা জায়গায় হয়ে যাবে। ওকে, জাস্ট বোঝার জন্য আমি এইভাবে করছি, অ্যান্ড 0,50 0,90 0,50 এইরকম কোনো একটা জায়গায় হবে, অ্যান্ড 0,90 এইরকম কোনো একটা জায়গায় হবে। ওকে, আমি বারবার বলছি প্রত্যেকটা কোশ্চেনে যে এগুলো 1 2 3 4 এভাবে প্লট করে, মানে নাম্বার লাইন কেটে তারপর করার কোনো দরকার নেই, তোমাকে জাস্ট বোঝার জন্য, জাস্ট তোমার মিনিমাম যে ম্যাক্সিমাম অ্যান্সারটা ঠিকঠাক হলেই হলো। ওকে, আসলেই হলো। ওকে, তো এখন এরপরে কাজ কি, এটা আমাদের অরিজিন, তো অরিজিনটাকে আমি 0,0 দিয়ে নিচ্ছি। এখন আমার কি জাস্ট স্ট্রেট লাইনগুলোকে ড্র করবো 50,0 0,50। ওকে, তার মানে এই স্ট্রেট লাইনটা হবে, যদিও স্ট্রেট লাইন হচ্ছে না, ভেঙে আছে, তো ওটাকে ম্যানেজ করতে হবে। ওকে, এরপরে আরেকটা 90 আর 30 দিয়ে পাস করবে, এটা হচ্ছে কি এই স্ট্রেট লাইন। ওকে, ওকে, তো দুটো স্ট্রেট লাইন আমি পেয়ে গেলাম, দুটো স্ট্রেট লাইন। এরপরে কি, এরপরে আমার হচ্ছে কি বলেছে, এরপরে বলছে যে দুজনের কি না, দুজনে হচ্ছে লেস দেন। লেস দেন মিনস আমি কি জানি, ও সরি আগের কোশ্চেনে আমি করতে ভুলে গেলাম যে লেস, আগের কোশ্চেনটা আই থিঙ্ক লেস দেন ছিল দুটোই, তো ওইটাতে আমি দেখে নিচ্ছি ওইটা। ওকে, তো দেখে নিয়ে আমি ওটা আরেকবার তোমাদের, হয়তো এই জায়গাটায় মানে লেস দেন আর গ্রেটার দেনের পার্টটা আমি করতে ভুলে গেছি। ওকে, তো এখানে লেস দেন অর ইকুয়াল টু বলেছে, মানে কি দুটোই এক্স পজিটিভে রয়েছে, তাহলে লেস দেন দুটোই আছে, মানে নিচের দিকে যাবে। ওকে, মানে নিচের দিকের এরিয়াটাকে আমাদের নিতে হবে, এরও নিচের দিকের এরিয়া যাবে, অ্যান্ড এরও নিচের দিকের এরিয়া যাবে, অ্যান্ড দেখতে পাচ্ছি দুজনের যে কমন রিজিয়ান সেটা কিন্তু আমি এইটাই পাচ্ছি, এইটা কিন্তু দুজনের ক্ষেত্রে কমন রিজিয়ান আমি কিন্তু এইটাই পাচ্ছি। ওকে, এই রিজিয়ানটাই আমি কমন রিজিয়ান পাচ্ছি, তো এটাকে আমি কমন রিজিয়ান নিয়ে নেব। বাট দুজনের ক্ষেত্রে একটা পয়েন্ট আমাদের আসছে কর্নার পয়েন্ট, যে কর্নার পয়েন্টটা আমাদের দুটো ইকুয়েশনকে সলভ করে বের করতে হবে। তার আগে আমি জাস্ট সাইডে আগের কোশ্চেনটার গ্রাফটা ড্র করে আমি একবার দেখে নিই যে কোনটা আসছে, মানে ঠিকঠাকই এসেছে আই থিঙ্ক, কারণ একটা নেগেটিভে ছিল। কি কি এসেছিলো আগের কোশ্চেনে, 5,0 একটা এসেছিল, 5,0,
অ্যান্ড একটা এসেছিল হচ্ছে গিয়ে 0,-3, 0,-3, একটা এসেছিল হচ্ছে গিয়ে 0,4। ওকে, এইভাবে পাস করছিল। অ্যান্ড কি হচ্ছিল না, একজনের ক্ষেত্রে লেস দেন হচ্ছিল, একজনের ক্ষেত্রে কি ছিল, গেটার দেন ছিল, মানে একটা লেস দেন ছিল, লেস দেন দুটো পজিটিভ, লেস দেন মানে এইদিকে যাবে। আর এটার ক্ষেত্রে গেটার দেন এই দিকে যাওয়ার কথা। গেটার দেন কোন দিকে যাওয়ার কথা, গেটার দেন হলে মানে এই রকম কেসের ক্ষেত্রে গেটার দেন কোন দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে। বাট এই রকম কেসের ক্ষেত্রে গেটার দেন উপরের দিকেই, মানে এই দিকেই যাবে, এই দিকেই যাবে। তাহলে এই দিকে গেলে আমাদের কিন্তু যে কমন রিজিয়ন সেটা কিন্তু এইটা আসবে। ওকে, মানে এই রিজিয়নটাই আমাদের কমন রিজিয়ন আসবে। ওকে, তো ফাইনালি এই রিজিয়নটাই আমরা কমন পাচ্ছি। তবু একবার আমি এই কোশ্চেনটা দেখে নেবো। ওকে, তো তোমাদের এটাও হচ্ছে গিয়ে জাস্ট এটা আমি আগের কোশ্চেনটা ঠিক হয়েছিলাম কিনা সেটা আমি দেখে নিলাম। তো এরপর তোমাদের কি না, এরপর আসছে কি, এক্ষেত্রে আমার এই কর্নার পয়েন্টটা বের করতে হবে দুটো ইকুয়েশনকে সলভ করে। কি দিয়েছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 50, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90, দুটোকে যদি সলভ করি তাহলে কি -2x ইকুয়াল টু -40, মানে x ইকুয়াল টু 20। এই কোশ্চেনটা আই থিঙ্ক তোমাদের আমি করিয়েছিলাম আগের এতে, মানে সেম টাইপের কোশ্চেন, x ইকুয়াল টু 20 অ্যান্ড তাহলে y ইকুয়াল টু 30, মানে এই পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি 20,30। ওকে, অ্যান্ড তাহলে এই পয়েন্টগুলোতে আমি এখন z এর ভ্যালুটা বের করে নেবো। এই পয়েন্টগুলোতে জেড এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। জেড এর ভ্যালুটা, চারটে পয়েন্ট আমাদের এসছে, এক্স কমা ওয়াই, অ্যান্ড জেড আমাদের কত দিয়েছে, 60x প্লাস 15y, 60x প্লাস 15y। ওকে, ফার্স্ট পয়েন্ট আমাদের কত এসছে, চারটে পয়েন্ট এসছে। একটা আমাদের অরিজিন এসছে আই থিঙ্ক, হ্যাঁ অরিজিন এসছে 0,0, মানে 0,0তে তো আমাদের জিরোই আসবে। দেন আসছে 30,0, আসছে 20,30, আসছে হচ্ছে গিয়ে তোমার 0,50। ওকে, 0,50তে কত আসছে, 50 মানে 15×5 = 75, 15×5 = 75, মানে 750 আসছে। ওকে, 20-30তে কত আসছে, 60×20 1200, 15×3 45, 1650। ওকে, 1650। 30,0তে কত আসছে, 1800। ওকে, ওকে 1800। তাহলে আমাদের কি বলছে, জেড ম্যাক্স, আমরা জেড ম্যাক্স কত পাচ্ছি, 30,0। ওকে, তো জেড ম্যাক্স ইকুয়াল টু 1800 অ্যাট পয়েন্ট, এইভাবে লিখবে, অ্যাট পয়েন্ট 30,0। ওকে, 30,0 মানে এই যে এক্সারসাইজের যে পয়েন্ট, এই পয়েন্টটাই আমি পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড কোশ্চেন। আশা করছি সেকেন্ড কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি, যে সব সেম প্রসেসেই হবে। ওকে, আগের কোশ্চেনটাও আই থিঙ্ক সেম আছে, তবু আমি একবার শেষের টাইমে একবার দেখে নেবো। ওকে, তো তোমাদের এই হবে, সেকেন্ড কোশ্চেনটাও হয়ে গেলো। এরপরে আমি থার্ড কোশ্চেনে আসছি। অ্যান্ড এই কোশ্চেনটা বলেছিলাম যে এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্ট্যান্ট, কেন ইম্পর্ট্যান্ট এখন সেটা বলছি। ওকে, যে এই কোশ্চেনটা, সরি, এই কোশ্চেনটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 3বার রিপিট হয়েছে আই থিঙ্ক, সরি, হ্যাঁ 3বার এসেছে। ওকে, এবিটিএ টেস্ট পেপারে টোটাল যতগুলো সেটের মধ্যে, টোটাল আই থিঙ্ক 13 কি 14টা সেট রয়েছে, তার মধ্যে 3বার এসছে। 3 টাইমস রিপিট, আই থিঙ্ক রিপিট 2 টাইমস, মানে 2 টাইম রিপিট হয়েছে, এক টাইম এসছে, মানে 3 টাইমসই আমি লিখছি, 3 টাইমস রিপিট মানে 3 টাইম এসছে। সো এই কোশ্চেনটা তোমাদের এইচএসে আসার চান্স খুবই রয়েছে। অ্যান্ড এই কোশ্চেনটাই এসে যেতে পারে, এমনও যদি হয় 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমার এটা এসে যেতে পারে। ওকে, সো এটা যেহেতু রিপিট হয়েছে, তো সেই জন্য আমি বলছি যে এই কোশ্চেনটা আসার চান্স আছে। বাট এরকম না যে এই কোশ্চেনটা এসে যাবে, ভাগ্য খুব ভালো থাকলে এসেও যেতে পারে। বাট এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে এটা দেখে যাবে, মানে করে যাবে। ওকে, অ্যান্ড ইজি কোশ্চেনটা, তাই আমি এখানে 3 স্টার মেরে দিচ্ছি। ওকে, তো আশা করছি এটা বোঝাতে পেরেছি। তো এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। 3 নম্বর কোশ্চেনটা খুবই ইজি, এটা তোমাদের 2 মার্কে আসবেই, মানে যদি আসে 2 মার্কে আসবে, 3 মার্কে না দেওয়ার চান্স কম, কারণ এখানে তোমাদের হাফ ম্যাথ করতে হচ্ছে, অর্থাৎ ফিজিবল রিজিয়ন তোমাদের ফাইন্ড করতে হবে। কি বলেছে কোশ্চেনে, না বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ফিজিবল রিজিয়ন, জাস্ট ওয়েট আ মিনিট। কি বলেছে না, ফাইন্ড দ্য ফিজিবল রিজিয়ন, আমি কি বলছি, আমি শর্ট টার্ম গুলো ইউজ করব। সো কি ইউজ করছি, যে ফাইন্ড দ্য ফিজিবল রিজিয়ন অফ দিস লিনিয়ার ইনইকুয়ালিটি, অর্থাৎ এখানে লিনিয়ার ইনইকুয়ালিটি জায়গায় এল ডট আই লিখছি, ফিজিবল রিজিয়নের জায়গায় এফ ডট আর লিখছি। ওকে, এন্ড আমাদের যে লিনিয়ার কনস্ট্যান্ট গুলো দিয়ে দিয়েছে, সেই লিনিয়ার কনস্ট্যান্ট গুলো কি দিয়েছে, লিনিয়ার কনস্ট্যান্ট একটা দিয়েছে x লেস দ্যান অর ইকুয়াল টু
একটা দিয়েছে y লেস দ্যান অর ইকুয়াল টু 3, একটা দিয়েছে x প্লাস y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। ওকে, এইগুলো আমাদের লিনিয়ার কনস্ট্যান্ট দিয়েছে। এন্ড আমাদের ডিসিশন ভেরিয়েবলের কন্ডিশন দিয়েছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তো আমাদের সেম ভাবে কাজ কি, x লেস দ্যান অর ইকুয়াল টু 2, মানে আমার জাস্ট এখানে পুরো ইজি এ। ওকে, x y axis ড্র করে নেব এন্ড জাস্ট প্লট করব। এটা কি, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি y, সরি x ড্যাশ, এটা হচ্ছে কি y, এটা হচ্ছে কি y ড্যাশ। ওকে, তার আগে এই লিনিয়ার ইনইকুয়ালিটিটার থেকে দুটো পয়েন্ট আমরা পাবো। একটা কি y 0 পুট করলে 1, 0, x 0 পুট করলে 0, 1। ওকে, এন্ড x লেস দ্যান অর ইকুয়াল টু 2 মিন্স এখান থেকে আমি যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে 2, 0, এন্ড y লেস দ্যান ইকুয়াল টু 3, এখান থেকে যে পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি 0, 3। ওকে, জাস্ট এই কটা পয়েন্টকে আমি প্লট করে নেব, দিয়ে করে কিন্তু আমি পাবো। ওকে, কি বলছে, x লেস দ্যান অর ইকুয়াল টু 2, 0, তাহলে 2, 0 কে আমি প্লট করে দিচ্ছি। এন্ড তার আগে এখানে আমাদের 1, 0 আছে, তাহলে 1, 0 এই জায়গায় হলে 2, 0 এইরকম কোনো একটা জায়গায় হবে। এখানে 0, 1 রয়েছে, 0, 3 রয়েছে, তাহলে 0, 1 এইরকম কোনো একটা জায়গায় হবে, এন্ড 0, 3 এইরকম কোনো একটা জায়গায় হবে। ওকে, তো এখানে আমার কাকে কাকে ম্যাচ করাতে হবে, 0, 1, 1, 0। ওকে ওকে, তো এইভাবে আমি এটাকে স্ট্রেট লাইন দিয়ে ম্যাচ করিয়ে দিলাম, মানে স্ট্রেট লাইন একটা পাস করাতে হবে, একটা স্ট্রেট লাইন পাস করে দিলাম এই পয়েন্ট দিয়ে। এরপর কি বলেছে, এরপর বলেছে যে কি বলেছে না, এটা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে। ওকে, x প্লাস y গ্রেটার দ্যান, দেখতে পাচ্ছি যে আমার দুটো পয়েন্ট কিন্তু পজিটিভে রয়েছে। আর এই কন্ডিশনটা কি বলছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে দুটো যে আমাদের যে দুটো পয়েন্ট আমরা এই গ্রাফ থেকে মানে এই স্ট্রেট লাইন থেকে যে দুটো পয়েন্ট পাচ্ছি, দুটো পয়েন্টই আমাদের পজিটিভ x y অ্যাক্সিস এ রয়েছে, মানে পজিটিভ x পজিটিভ y এর তে রয়েছে। তো সেই জন্য আমি কি বলছিলাম না, আগের ক্লাসে আমি বুঝেছি যে দুটো পয়েন্ট পজিটিভে থাকে সেক্ষেত্রে যদি লেস দ্যান বলে তাহলে নিচের দিকটা নেব, গ্রেটার দ্যান বলে উপরের দিকটা নেব, আর নেগেটিভে কোনো একটা থাকলে উল্টো কেস। ওকে, তো এক্ষেত্রে গ্রেটার দ্যান বলেছে মানে গ্রাফ যে স্ট্রেট লাইন তার উপরের পার্টটা হবে, তো উপরের পার্টটাকেই আমি নিয়ে নিচ্ছি, উপরের দিকে হবে সবসময়। ওকে, এরপরে কি বলছে, x লেস দ্যান অর ইকুয়াল টু 2, x টা কি হবে 2 অথবা 2 এর থেকে ছোট হবে। ওকে, তাহলে x যে 2 সেই স্ট্রেট লাইনটা মানে x ইকুয়াল টু 2 তার যে স্ট্রেট লাইন, আমি স্ট্রেট লাইনটা ড্র করে নিচ্ছি। x যে 2 এর যে স্ট্রেট লাইন সেই স্ট্রেট লাইনটা কি হবে, এইটা হবে স্ট্রেট লাইন। ওকে, এন্ড y লেস দ্যান ইকুয়াল টু 3 তার যে মানে তার যে লাইনটা সেই লাইনটা হবে এইটা। ওকে, তার লাইনটাও আমি ড্র করছি, এন্ড এগুলো কি লেস দ্যান হবে। তো লেস দ্যান মানে লেস দ্যান, এটাও পজিটিভে রয়েছে, তাহলে লেস দ্যান মানে এই দিক মানে পজিটিভে মানে এটা যদি হয় তাহলে এটা যদি কোনো একটা স্ট্রেট লাইন হয় তাহলে লেস দ্যান হলে এই দিকটা, গ্রেটার দ্যান হলে এই দিকটা নেব। তো এই পজিটিভে থাকে, আর নেগেটিভে থাকলে উল্টো কেস, তাহলে এই পার্টটা। ওকে, এন্ড সেম ভাবে এই রকম যদি কোনো একটা স্ট্রেট লাইন থাকে তার ক্ষেত্রে লেস দ্যান হলে নিচেরটা নেব, গ্রেটার দ্যান হলে উপরেরটা নেব। ওকে, তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি বাস। তো এইখানে আমি কোনটা কমন রিজন পাচ্ছি না, কমন রিজন আমি এই পার্টটাই পাচ্ছি। ওকে, আমি এই পার্টটা, এই যে পার্টটাকে আমি একটু বেশি হিজিবিজি করছি, এই পয়েন্টটাই কিন্তু আমি, এই রিজনটাই কিন্তু আমি কমন রিজন পাচ্ছি। ওকে, এন্ড কমন রিজনে আমার যে পয়েন্টগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলো আমি কি পাচ্ছি না, সেই পয়েন্ট অর্থাৎ কর্নার পয়েন্টগুলো আমাদের এটাও ফাইন্ড করতে বলতে পারে যে ফাইন্ড দ্য ফিজিবল রিজন, অর্থাৎ এইটা লিখে দেবে, এইটা এইভাবে ক্রস দিয়ে লিখে দেবে বা এইখানে পয়েন্ট করে দেবে। ওকে, এটা অরিজিন 0, 0 মানে এটা ও, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, এই পয়েন্টটা ই। ওকে, অর্থাৎ কি না, হেয়ার এ বি সি ডি ই এন্ড এ ইজ দ্য ফিজিবল রিজিয়ন, রিজিয়ন। ওকে, বাস এতটুকু করে দিলে আমাদের 2 মার্ক কনফার্ম। ওকে, ফিজিবল রিজিয়ন পেয়ে গেছি। বাট যদি তোমাকে এর পরে বলে যে ফাইন্ড অল দ্য কর্নার পয়েন্ট অফ দিস ফিজিবল রিজিয়ন, তাহলে টোটাল কর্নার পয়েন্ট গুলো কি লিখবো না, দ্য কর্নার পয়েন্টস আর অ্যাজ ফলোজ। ওকে, তোমরা বাংলাতেও লিখতে পারো এটাকে বা ইংরেজিতেও লিখতে পারো, ইংরেজিতে লিখলেও ভালো, মানে মার্ক কাটবে এমনটা না, মার্ক দেবে, আরো স্যার আরো ভালোভাবে মার্কটা দেবে, মানে ভালোভাবে মিন্স বেশি দেবে না, বাট স্যার ভালো করে মানে তোমার পড়বে আরো খুব ভালো হবে। ওকে, তো এখানে কি বলছে, কর্নার পয়েন্ট স্যার অ্যাজ ফলোজ, কি কি কর্নার পয়েন্ট আমরা এখানে পেয়েছি, 1, 0, এ পয়েন্ট এ 1, 0, বি 2, 0, সি পয়েন্টটা আমি ফাইন্ড করব, ডি কত 0, 3 এন্ড ই 0, 1। ওকে, তো সি পয়েন্টটা ফাইন্ড করার জন্য কোন কোন স্ট্রেট লাইন সি পয়েন্টটাকে কাট করছে, মানে সি পয়েন্টটা কোন কোন স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, না একটা হচ্ছে গিয়ে
0,3 মানে y ≤ 3, একটা হচ্ছে x ≤ 2, তার মানে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 2,3। ওকে, x2 আর y3 মানে 2,3 পয়েন্টটা, অর্থাৎ এটা 2 এর স্ট্রেট লাইন, এটা 3 এর, মানে 2,3, তাহলে c পয়েন্টটা আমি পাচ্ছি 2,3। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল 5টা আমাদের কর্নার পয়েন্ট। এটা তোমাদের জিজ্ঞাসা করে নি এই কোশ্চেনে, এটা করলে এটা এতটুকু লিখে দিলে বাস হয়ে গেল। ওকে, এটা যদি জিজ্ঞাসা করে এই দুটো, তাহলে এটা 3 মার্ক থাকবে, শুধু ফিজিবল রিজিয়ন মিন্স 2 মার্ক। তাহলে এই হচ্ছে কি আমাদের কোশ্চেন। তো আশা করছি এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি। তো এরপরের কোশ্চেন আমি চলে আসছি, যে এটা আমাদের 4 নম্বর কোশ্চেন হবে। ওকে, 4 নম্বর কোশ্চেন কি বলছে না, 4 নম্বর কোশ্চেন আমাদের বলছে দিয়ে দিয়েছে আমাদের z = 3x + 2y, অর্থাৎ অবজেক্টিভ ফাংশন z ম্যাক্স মিন অপটিমাম ভ্যালু ফাইন্ড করতে বলছে, z এর ম্যাক্সিমাম ভ্যালু এন্ড লিনিয়ার কনস্ট্যান্ট গুলো দিয়ে দিয়েছে, এন্ড এটা আমাদের ডিসিশন ভেরিয়েবলের নন নেগেটিভ কন্ডিশন। ওকে, দ্যাট মিন্স ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্ট আমি x + 2y ≤ 10, এইখান থেকে আমি কি পাবো না, এইখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি x মানে y 0 পুট করে আমি 10,0 পাবো, x 0 পুট করে আমি আরেকটা পয়েন্ট পাবো 0,5। ওকে, সেম ভাবে 3x + y থেকে y 0 পুট করলে আমি 5,0 পাবো, আর একটা হচ্ছে কি x 0 পুট করলে 0,15 পাবো। ওকে, তো এই পয়েন্টগুলোকে এরপরে আমি নাম্বার লাইনে, সরি মানে যে কোয়াড্রেন্ট x y যে তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এগুলোতে আমি প্লট করব x y y ড্যাশ x ড্যাশ। ওকে, তো এখানে প্লট করব কি কি 10,0 5,0 5,0 সামথিং এইরকম কোন একটা জায়গায় হবে, 10,0 এরকম, মানে জাস্ট 10,0টা 5,0 থেকে বেশি আমাদের দেখে নিতে হবে, 0,5 0,15 0,5 এইরকম কোন একটা জায়গায় হবে, আর 0,15 এইরকম কোন একটা জায়গায় হবে। হয়ে গেল আমাদের। এরপরে এইদিকের কাজ কি না, এইদিকের কাজ হচ্ছে যে জেড ফাইন্ড করতে হবে। তো তার জন্য আমি এখানে পয়েন্ট আর এখানে জেড আমি এখানে লিখে নিচ্ছি, যে পয়েন্ট কি x, y, জেড এর জেডটা কত বলে দিয়েছে 3x + 2y, z = 3x + 2y আমি লিখে দিলাম। বাস, এখন এখান থেকে আমি পয়েন্টগুলো বের করব, ফাইন্ড করব কি না 5,0 0,15। ওকে, তাহলে এই স্ট্রেট লাইন পাস করবে, যদিও স্ট্রেট লাইন হচ্ছে না, বাট স্ট্রেট লাইন তোমরা একটু ম্যানেজ করে নেবে, তোমরা এগুলো স্কেল দিয়ে টানতে পারো। ওকে, টানতে পারো। এরপরে 5,0 10, 0,5 আর 10,0 কে মিন্স এইটা দিয়ে পাস করবে। এই স্ট্রেট লাইনটা একটু বাঁকা হয়েছে, এরকম কোন একটা জায়গা দিয়ে পাস করছে। ওকে, ওকে, তো আশা করছি এখন ক্লিয়ার করতে পারলাম জিনিসটা, মানে একটু স্ট্রেট লাইনের মতো দেখতে হয়েছে। তো এরপর কি বলছে, এরপর বলছে দুটো লেস দেন, দুটো দেখতে পাচ্ছি পজিটিভ অ্যাক্সিসে রয়েছে, তাহলে দুটো লেস দেন মানে কি হবে, নিচের দিকের পার্টটা যাবে, মানে এরও নিচের দিকের পার্ট যাবে এন্ড এরও নিচের দিকের পার্টটা যাবে। ওকে, তো দেখতে পাচ্ছি যে দুজনের কমন রিজিয়ন কোনটা আসছে, দুজনের কমন রিজিয়ন কিন্তু এই যে এই পার্টটা, যেটাকে আমি ব্লু কালি দিয়ে পুরো ডিপ করে দিলাম, এই পয়েন্টটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের কি আসছে, এটা কিন্তু কমন রিজিয়ন, যেখানে এটা হচ্ছে কি ও অরিজিন 0,0। ওকে, তো আমাদের কর্নার পয়েন্ট গুলো কি কি আসছে, কর্নার পয়েন্ট আমাদের এটা ও, এটা যদি আমি এ পয়েন্ট ধরে নিই, এটাকে যদি আমি বি পয়েন্ট ধরে নিই, এন্ড এটাকে যদি আমি সি পয়েন্ট ধরে নিই, তাহলে আমাদের কিন্তু ফিজিবল রিজিয়নটা যেটা আসছে, আমি এখানে লিখে নিচ্ছি, ফিজিবল রিজিয়ন আসছে ও এ বি সি ও। ওকে, সরি, ফিজিবল রিজিয়ন এটা আছে। এরপরে কর্নার পয়েন্ট গুলো কি কি আসছে, কর্নার পয়েন্ট গুলো যদি আমি লিখে নিই, এই কর্নার পয়েন্ট গুলোকে এইভাবে আমি যদি লিখে নিই, যে একটা আসছে 0,0, একটা আসছে হচ্ছে গিয়ে তোমার 0,0 করে 5,0, একটা কর্নার পয়েন্ট এটা হচ্ছে গিয়ে ও, এটা হচ্ছে গিয়ে এ, বি কর্নার পয়েন্ট আমাদের ফাইন্ড করতে হবে, সি কর্নার পয়েন্ট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে 0,5। ওকে, তো বি কর্নার পয়েন্টে কিভাবে ফাইন্ড করব না, দুটো স্ট্রেট লাইনে কি করেছে, দুটো স্ট্রেট লাইন কাট করেছে বি পয়েন্টে, তাহলে দুটো স্ট্রেট লাইনকে তো সলভ করলে আমাদের এটা পেয়ে যাব। তাহলে x + 2y মিন্স এখান থেকে আমরা x পাচ্ছি 10 - 2y, মানে এখান থেকে সলভ করেছি 10 - 2y ইকুয়াল টু এখান থেকে x পাচ্ছি 15 - y ডিভাইড বাই 3। ওকে, মানে 30 - 6y ইকুয়াল টু 15 - y। ওকে, মানে 5y ইকুয়াল টু 15 means y equal to 3 আর y equal to 3 পেলে আমরা পেয়েছি x equal to 4। ওকে, x equal to 4 পেয়েছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 4,3। ওকে, এই পয়েন্টটা আমি কি পাচ্ছি 4,3। তাহলে এই পয়েন্টগুলোকে এটাকে আমি মুছে নিচ্ছি, এটাকে সলভ করবে তোমরা লিখে করে, যে দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা এই সি পয়েন্টটা, সরি বি পয়েন্টটা আমরা পাচ্ছি। ওকে,
তো এখন আমাদের চারটে পয়েন্ট আমরা পেলাম কর্নার পয়েন্ট, আর আমরা কি জানি যে অপটিমাম ভ্যালু আমরা কর্নার পয়েন্ট গুলোতেই পাই। তাহলে চারটে পয়েন্টকে আমি লিখবো এন্ড চারটে পয়েন্টে জেড এর ভ্যালুটা ফাইন্ড করবো। তাহলে এটা কি 0,5, 4,3, 5,0 এন্ড 0,0। ওকে, 0,0 তে জেড এর ভ্যালু কত পাচ্ছি? 0 পাচ্ছি। 5,0 তে জেড এর ভ্যালু কত পাচ্ছি? 5 3 15 পাচ্ছি। 4,3 তে জেড এর ভ্যালু কত পাচ্ছি? 3 4 12 6 18 পাচ্ছি। ওকে, এন্ড 0,5 এ 5 2 10 পাচ্ছি। ওকে, তো আমাদের জেড এর যে ভ্যালু গুলো এইভাবে পেলাম। এখন কি ফাইন্ড করতে বলছে? জেড ম্যাক্স। অর্থাৎ জেড ম্যাক্স আমি ম্যাক্সিমাম জেড এর কত ভ্যালু পাচ্ছি? 18 পাচ্ছি। জেড ম্যাক্স ইকুয়াল টু 18 এট পয়েন্ট কোন পয়েন্টে পাচ্ছি? 4,3, অর্থাৎ আমাদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা। ওকে, দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু আমি জেড ম্যাক্সিমাম পাচ্ছি এন্ড সেটা জেড ম্যাক্সিমামের যে ভ্যালু সেটা হচ্ছে 18। বাস এইটুকু বললেই আমাদের 3 মার্ক 2 মার্ক কনফার্ম। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। তো এরপরে কোশ্চেন আমরা চলে আসছি। এরপরে কোশ্চেন আসছে আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে না, 5 নম্বর কোশ্চেন ঠিকভাবে আমাদের অবজেক্টিভ ফাংশন দিয়ে দিয়েছে কি না, x + 2y আমাদের অবজেক্টিভ ফাংশন দিয়ে দিয়েছে। এন্ড এরপর কি বলেছে যে ফাইন্ড জেড মিনিমাম, অর্থাৎ জেড এর মিনিমাম ভ্যালুটা ফাইন্ড করতে হবে, দ্যাট মিন্স অপটিমাম ভ্যালু। এন্ড কি বলেছে? লিনিয়ার কনস্ট্যান্ট গুলো দিয়ে দিয়েছে 2x + y > 3, x + y > 6। এন্ড আমাদের যে তোমাদের যে কি বলবো এটা ডিসিশন ভেরিয়েবল, তার যে কন্ডিশন অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্টে আমাদের বের করতে হবে নন নেগেটিভ কন্ডিশন দিয়ে দিয়েছে। ওকে, সো সেম ভাবে আমরা কি করব? ফার্স্ট যে লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে আমি পয়েন্টগুলো বের করব। y0 পুট করলে হবে y0 পুট করলে কত? 2x + y > কি ছিল? 2x + y > 3 ছিল। ওকে, তো y0 পুট করলে x টা কত হবে? 3/2,0 এন্ড একবার x0 পুট করলে 0,3। ওকে, সেম ভাবে x + y এখান থেকে পাবো হচ্ছে কি 6,0 এন্ড 0,6। ওকে, তো আমরা 3/2 কে কি হবে পুট করব? 3/2 মানে কত? 3/2 মানে 1.5, তাহলে একের কাছাকাছি কোনো একটা পয়েন্ট করে দিলেই হলো। তাহলে সেম ভাবে গ্রাফ ড্র করব। এইভাবে স্টেপ ওয়াইজ আমাদের চলতে হবে। ওকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে x y y ড্যাশ x ড্যাশ। ওকে, এটা হচ্ছে কি অরিজিন ও 0,0। ফার্স্ট কি x অ্যাক্সিস এ কি পয়েন্ট? 3/2, 0, 6,0। তাহলে 3/2 সামথিং এই কাছে কোনো একটা পয়েন্ট হয়ে যাবে এন্ড 6,0 থেকে তো কম হবে, তাহলে 6,0 এইদিকে হয়ে যাবে। এরপরে 0,6, 0,3, তাহলে 0,3 কে এইরকম কোনো একটা জায়গায় আমি যদি দিই আর 0,6 কে এইরকম জায়গায় কোনো একটা যদি দিই তাহলেই ম্যাচ করছে। এরপরে 0,3 আর 3/2,0 সেটা যাচ্ছে, এভাবে ম্যাচ করবে, এই স্ট্রেট লাইনটা হবে। আর একটা হচ্ছে 0,6 আর 6,0 এরকম একটা স্ট্রেট লাইন পাস করবে। ওকে, তাহলে দুটো স্ট্রেট লাইন হলো। এখন দুটো স্ট্রেট লাইন কি আসছে না, কি বলছে না, এখন বলছে কি গ্রেটার দেন। আর গ্রেটার দেন মানে কি? গ্রেটার দেন মানে হচ্ছে কি যে যেহেতু দুটো পজিটিভ রয়েছে তাহলে গ্রেটার দেন এইরকম যদি স্ট্রেট লাইন হয় তাহলে তার উপরের পার্টটা গ্রেটার দেন, মানে দুজনের গ্রেটার দেনই বলছে, তাহলে দুজনের উপরের পার্টগুলোই যাবে এন্ড এর ক্ষেত্রেও উপরের পার্টগুলোই যাবে। ওকে, তাহলে আমি কমন রিজিয়ন কোনটা দেখতে পাচ্ছি? যে কমন রিজিয়ন আমি দেখতে পাচ্ছি টোটাল যে উপরে যে স্ট্রেট লাইনটা 0,6 অর্থাৎ x + y > 6, এই স্ট্রেট লাইনের টোটাল যে উপরের পার্টটা মানে ইনফাইনাইট রিজিয়ন কিন্তু আমাদের আসছে, অর্থাৎ এই রিজিয়ন গুলোই কিন্তু আমাদের আসছে হচ্ছে কি না, এই রিজিয়নটা টোটাল যে এই রিজিয়নটা টোটাল ইনফাইনাইট পর্যন্ত যাবে কিন্তু কি না, টোটাল ইনফাইনাইট পর্যন্ত কিন্তু আমাদের যে তোমার ফিজিবল রিজিয়ন সেটা কিন্তু ইনফাইনাইটে আসছে। ওকে, বাট এখন আমি জেড মিনিমামটা ফাইন্ড করব কি করে? ওকে, সো এই জেড মিনিমামটা কিভাবে ফাইন্ড করব না, আমাদের কর্নার পয়েন্ট, দুটো কর্নার পয়েন্ট পাচ্ছি এখানে, একটা 0,6 একটা 6,0। তাহলে দুটো কর্নার পয়েন্টকে আমি লিখে নেব 0,6 আর একটা হচ্ছে কি 6,0। এখন এই কর্নার পয়েন্টগুলোতে আমি জেড এর ভ্যালুটা কত পাচ্ছি সেটা আপনাদের দেখব। 0,6 এ আমি পাচ্ছি 12, 6,0 তে আমি পাচ্ছি 6। তাহলে এখান থেকে আমি জেড এর মিনিমাম ভ্যালুটা 6 পাচ্ছি। ওকে, জেড এর মিনিমাম ভ্যালুটা আমি 6 পাচ্ছি। ওকে, তো 6 এর থেকে কি জেডটা আর কম হতে পারে সেটা ফাইন্ড করব আমি। ওকে, তাহলে আমি লিখছি কি না জেড মিনিমামটা আমি কি পাচ্ছি? জেড মিনিমামটা আমি 6 পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে বাই অবজারভেশন, বাই মানে ক্যালকুলেশন। ওকে, বাই ক্যালকুলেশন, ক্যালকুলেশন অবজারভেশন ডে। ওকে, মানে অবজার্ভ এমনি করছি বাই অবজারভেশন। ওকে, জেড মিনিমামটা 6 পাচ্ছি। এর থেকে কি আর কম হতে পারে ওটা দেখো। তাহলে এর থেকে কম হতে পারে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে? যে জেডটাকে লেস দ্যান 6 আমি করব। ওকে, জেড লেস দ্যান 6 মানে জেডটা কি 6 এর থেকে কম হতে পারে? তাহলে জেড আমার কত রয়েছে? x + 2y
লেস দেন 6, তার মানে কি এখান থেকে y যদি 0 আমি পুট করি তাহলে একটা পয়েন্ট পাচ্ছি 6,0 আর x 0 পুট করলে পাচ্ছি 0,3। ওকে, তাহলে 6,0 এই পয়েন্টটা আর 0,3 এই পয়েন্টটা, মানে এই দুটো পয়েন্ট মানে এই বরাবর স্ট্রেট লাইনটা পাস করবে। ওকে, এন্ড এর সাথে কি পাচ্ছি, এর সাথে কমন রিজিয়ন কিন্তু আমি একটা পেয়ে যাচ্ছি। ওকে, কমন রিজিয়নটা কি পাচ্ছি না, এর সাথে যে কমন রিজিয়ন, এর যে কমন রিজিয়ন, এই রিজিয়নটাই কিন্তু কমন পাচ্ছি। দ্যাট মিন্স আমি কি বলতে পারি যে এর সাথেই কমন রয়েছে, অর্থাৎ এর সাথে কমন রয়েছে, তার মানে কি, তার মানে এখানে জেড মিনিমাম ফাইন্ড করা পসিবল না আই থিঙ্ক। ওকে, তো সেটা আমরা দেখছি এখন যে জেডটা লেস দ্যান কি 6 হতে পারে, জেডটা কি লেস দ্যান 6 হতে পারে, না হতে পারে না। কারণ কি, কারণ কমন রিজন এক্ষেত্রে এরও কমন রিজন রয়েছে, যে স্ট্রেট লাইনটা এখান থেকে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে কি কমন রিজন এক্ষেত্রেও রয়েছে, অর্থাৎ ইনফাইনাইট রিজিয়নে এই স্ট্রেট লাইনটাও ইনফাইনাইট রিজিয়নেই মানে কমন আসছে। ওকে, সো আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে জেড মিনিমাম এখানে ফাইন্ড করা পসিবল না। হেন্স কি না, এখানে এই লেখাটা লিখতে হবে, এটাকে আমি মুছছি, এটাকে মুছে ওই লেখাটা আমি লিখছি, হেন্স x plus 2y less than 6 has something common। কিছুটা তো কমন আছে এই রিজিয়নে, তো কিছুটা কমন আছে, স্ট্রেট লাইনটা পাস করছে, মানে হেন্স সামথিং, সরি না ভুল করলাম লেস দ্যান বলেছে না, সরি লেস দ্যান বলেছে, তাহলে লেস দ্যান মানে কি, এই গ্রাফটা যে স্ট্রেট লাইনটা আসছে এটা ভুল, কিছুই কমন আসছে না। অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটা আমি পাচ্ছি ওখান থেকে সলভ করে, এই স্ট্রেট লাইনটা কি লেস দ্যান বলেছে, তো তাহলে লেস দ্যান মানে কি দুটো পজিটিভ, মানে লেস দ্যান এইদিকে। তাহলে দেখো ফিজিবল রিজিয়নের সাথে কোনো কমন আসছে, ফিজিবল রিজিয়নের সাথে আমি আরেকবার গ্রাফটা ভালো করে এখানে এঁকে একবার চেক করছি। ওকে, একটা হচ্ছে গিয়ে এইভাবে গেছিল, একটা হচ্ছে গিয়ে এইভাবে গেছিল। ওকে, আর একটা হচ্ছে এই দুটো পয়েন্ট বরাবর পাস করছে। ওকে, তো দেখতে পাচ্ছি যে এর উপরের দিকে যাচ্ছে আর এর নিচের দিকে, তাহলে সামথিং কমন আসছে, এই দিকটা কমন আসছে। ওকে, এই এরিয়াটা এই দিকে, অর্থাৎ নেগেটিভে কমন আসছে, বাট ফিজিবল রিজিয়নে তো কোনো কমন আসছে না। ফিজিবল রিজিয়নে কি কোনো কমন আসছে, কমন আসছে না। তার অল্পে কমন আসছে কিন্তু কমন আসছে না, কারণ এই যে পার্টটা, এই পার্টটা তো আমার ফিজিবল রিজিয়নের পার্ট না, আমার ফিজিবল রিজিয়নের পার্ট এইখান থেকে, এন্ড এইখান থেকে কোনো কমন আসছে না, এটা আমার ফিজিবল রিজিয়ন। ওকে, এন্ড এই রিজিয়নে কিন্তু কোনো কমন আমি পাচ্ছি না, যে মানে যে এক্সিসটা আমি x + 2y > 3, এর কিন্তু কোনো কমন নেই ফিজিবল রিজিয়নে। ওকে, তাহলে x + 2y হ্যাজ নাথিং কমন। ওকে, এটা ভালো করে খাতায় আঁকলে তোমরা বুঝতে পারবে, হ্যাজ নাথিং কমন in feasible region। ওকে, অ্যাব্রোড আর লিখছি। ওকে, in feasible region, সো z minimum তার মানে এখান থেকে আমি বলতে পারি z minimum equal to 6 at point কত, কোন পয়েন্টে মিনিমাম পেয়েছি 6,0 পয়েন্টে। ওকে, at point 6,0 কেন, মানে যখন এর আগের আমি থিওরি ক্লাসে করেছিলাম একটা কোশ্চেন, সেখানে কি ছিল, সেখানে ছিল হচ্ছে যে সামথিং কমন ছিল, এন্ড সামথিং কমন ছিল বলে কি না ফাইন্ড করতে পারছিলাম না জেড মিনিমামটা। বাট এখানে কোনো কমনই নেই, আমার ফিজিবল রিজিয়নে তো কোনো কমন নেই। আমার যদি ফিজিবল রিজিয়নে কমন থাকতো তাহলে আমি ফাইন্ড করতে পারতাম না, বাট আমার তো ফিজিবল রিজিয়নে কমন নেই, আমার আসছে নেগেটিভ পোরশনে আমার কমন আসছে, তো এটা ফাইন্ড করা পসিবল না। ওকে, তো এটা মানে জেড মিনিমাম আমাদের 6 আসবে। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম, এন্ড 6.0 পয়েন্টে আসবে। ওকে, 6,0 পয়েন্টে। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসছি। 6 নম্বর কোশ্চেনের মধ্যে কি রয়েছে না, 6 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে z = 5x + 10y, এন্ড মানে আমাদের অবজেক্টিভ ফাংশন দিয়ে দিয়েছে 5x + 10y, এন্ড আমাদের কি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড z ম্যাক্সিমাম। ওকে, z ম্যাক্সিমাম ফাইন্ড করতে হবে। ওকে, এন্ড কি বলেছে না, যে লিনিয়ার কনস্ট্যান্ট গুলো দিয়েছে এইগুলো দিয়েছে, তো আমি সেম প্রসেসেই করব, যে একবার এখান থেকে পয়েন্টটা বের করব, y0 পুট করলে 120,0 আর একটা বাড়ছি হচ্ছে গিয়ে 0,60। ওকে, সেম ভাবে x + y থেকে 0,60,0 এন্ড 0,60, সেম ভাবে x - 2y এখান থেকে আমি যেটা পাবো, এটা একবার y0 পুট করলে আমি কি পাচ্ছি না, y যদি আমি 0 পুট করি x পাবো হচ্ছে কি 0,0, আর যদি আমি এখানে x 0 পুট করি y ও পাবো 0,0। দ্যাট মিন্স এটা অরিজিন। ওকে, এটা জাস্ট এমনি দিয়েছে, এটা কোনো কিছু x - 2y > 0 এটা কোনো কিছু কন্ডিশনই না। ওকে, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তো আমরা সেম ভাবে স্ট্রেট লাইন করব, এখানে যে আমাদের এটা কি, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি y, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে কি y ড্যাশ। ওকে, তো এই পয়েন্টটাকে 0,0, এই পয়েন্টটাকে আমি এখানেই লিখে নিচ্ছি, আমার কি 0,0
and 0, 0. আচ্ছা y ওকে। তো এখান থেকে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে কি অরিজিন 0, 0, এন্ড এখান থেকে আমি কি পাচ্ছি যে 120, 0, 60, 0 সামথিং এরকম কোনো একটা পয়েন্ট করেছি, আর 120, 0 এরকম কোনো একটা জায়গায় হয়ে যাবে। আর এখান থেকে 0,60, 0,60 সেম পয়েন্ট আমাদের, ওকে। তাহলে এইরকম কোনো একটা জায়গায় 0,60 হয়ে যাচ্ছে। এন্ড দেখতে পাচ্ছি দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্ট যেই কাট করছে, তো এখান থেকে এইভাবে হবে, একটা স্ট্রেট লাইন এইভাবে যাবে, একটা স্ট্রেট লাইন এইভাবে যাবে, ওকে। তো এরকম একটা কন্ডিশন হচ্ছে, ওকে। এখন কি বলছে, এখন বলছে যে দুজনের একজনের লেস দ্যান x + 2y 120 লেস দ্যান মানে এই স্ট্রেট লাইনটা আমাদের লেস দ্যান মানে এইদিকে যাবে, এন্ড একজনের গ্রেটার দ্যান মানে উপর দিকে, এর গ্রেটার দ্যান মানে উপর দিকে যাবে, মানে যেহেতু দুজনের পজিটিভে রয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুজনের কমন রিজন কোনটা আসছে, দুজনের কমন রিজন আমাদের কিন্তু এই রিজনটা আসছে। এটাকে আমি মার্কিং করে দিচ্ছি পুরো ব্লু ইঙ্কে। দুজনের কমন রিজন আমি কিন্তু এটা পাচ্ছি, ওকে। আমি কি পাচ্ছি, দুজনের কমন রিজন এটা পাচ্ছি, এন্ড দুজনের কমন রিজনে যে আমি সেটা লিখেছি যে এটা কি, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি পয়েন্ট, ওকে। তাহলে ফিজিবল রিজন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এ বি সি এ, ওকে। এটা ফিজিবল রিজন পাচ্ছি, ভালো করে লিখছি এইদিকে, কারণ এইদিকে আমাদের ফিজিবল রিজন আমি কোনটা পাচ্ছি না, ফিজিবল রিজন আমি পাচ্ছি এ বি সি এ, ওকে। এন্ড যে কর্নার যে পয়েন্টগুলো, সেই কর্নার পয়েন্টগুলো কি কি পাচ্ছি, কর্নার পয়েন্ট একটা পাচ্ছি 60, 0, একটা পাচ্ছি 120, 0, একটা পাচ্ছি 0,60, ওকে। এই পয়েন্টগুলো পাচ্ছি, ওকে। তো এখন আমি এই পয়েন্টগুলোতে ভ্যালু বের করব। তিনটে পয়েন্টে আমাদের যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কত আসছে সেটা আমি দেখব। 1 2 3, একটা হচ্ছে কি 60, 0, একটা হচ্ছে কি 120, 0, একটা হচ্ছে কি 0,60, ওকে। তাহলে 60, 0 তে কত আছে 60, 5 এ 300, 120 তে কত আসবে 120, 12 5 এ 60, 600, ওকে। এন্ড 0,60 তে আসবে 600, ওকে। তাহলে আমাদের জেড ম্যাক্সিমাম ফাইন্ড করতে বলছে। দেখো জেড ম্যাক্সিমাম কিন্তু আমরা দুটো পয়েন্টে পেয়ে যাচ্ছি, ওকে। কি বলেছেন, ফাইন্ড জেড ম্যাক্সিমাম, ওকে। তাহলে এখন আমরা লিখবো জেড ম্যাক্সিমাম আমাদের কত আসছে 600 ই আসছে, জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু 600 এট পয়েন্ট শুধু লিখবে না, এট পয়েন্ট, তো যেহেতু দুটো পয়েন্টে পাচ্ছি এট পয়েন্টস, একটা কি না 120, 0, এট পয়েন্টস বি 120, 0, এন্ড আরেকটা কতই পাচ্ছি 0,60 এন্ড সি 0,60, ওকে। এইভাবে লিখবে। এন্ড জেড মিনিমাম যদি জিজ্ঞাসা করতো তাহলে জেড মিনিমাম ইকুয়াল টু 300 এট পয়েন্ট, অনলি পয়েন্ট হবে যেহেতু একটা পয়েন্ট, এট পয়েন্ট এ 60, 0, ওকে। তাহলে আশা করছি এই হবে কিন্তু আমাদের টোটাল ম্যাথ গুলো হবে। আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যেহেতু তোমরা বলবে যে এত তাড়াতাড়ি করে করাচ্ছে, কেন না, তার কারণ হচ্ছে যে আমি ফার্স্ট যখন বুঝিয়েছি তখন কিন্তু টাইম নিয়ে বুঝিয়েছি। এখন যেহেতু যদি প্রত্যেকটা কোশ্চেন এইভাবে টাইম নিয়ে 10 মিনিট করে বোঝাই তাহলে কিন্তু অনেক টাইম যাবে, 20টা কোশ্চেন মানে 200 মিনিট মানে 3 ঘন্টার কাছাকাছি। সো আমি তাড়াতাড়ি যাতে হয় সেইভাবে কিন্তু আমি করানোর চেষ্টা করছি, ওকে। এন্ড এইখানে কোনো বোঝানোর খামতি থাকছে না। সো তোমরা মন দিয়ে যদি ক্লাসগুলো দেখো আশা করছি ভালোভাবে বুঝতে পারবে, ওকে। সো এতদূর ছিল এই অঙ্কটা। এর পরের অঙ্কে আমরা যাবো এরপর। তো এরপরে কোশ্চেনে আমরা চলে আসছি, এটা হচ্ছে কি আমাদের 6টা কোশ্চেন হয়ে গেল, এটা হচ্ছে কি 7 নম্বর কোশ্চেন, ওকে। 7 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে না, 7 নম্বর কোশ্চেন আমাদের যে অবজেক্টিভ ফাংশন দিয়েছে সেটা হচ্ছে কি 3x + 3y এন্ড z ম্যাক্সিমাম ফাইন্ড করতে বলেছে, লিনিয়ার কন্ডিশন দিয়েছে। সেইভাবে সেম প্রসেস করব, এখান থেকে পয়েন্টগুলো ফাইন্ড করব। x y 0 পুট করলে আমরা কত পাবো -1, 0 পাবো, এন্ড x যদি 0 পুট করি তাহলে 0,3 পাবো, ওকে। সেম ভাবে এখান থেকে y যদি 0 পুট করি তাহলে 2,0 পাবো, x যদি 0 পুট করি তাহলে 0,-1 পাবো, ওকে। তো এগুলোকে প্লট করে নেব নাম্বার লাইনে। এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি y ড্যাশ, এটা হচ্ছে কি y। কি কি আছে x y এক্সিসে 0,3, এইদিকে এইখানে কোনো একটা পয়েন্ট হয়ে যাবে 0,3,
এখানে হচ্ছে কি 2, 0, একটা পয়েন্ট 2, 0, 0, -1, 0, -1, আর একটা হচ্ছে গিয়ে -1, 0, এরকম কোন একটা পয়েন্টে -1, 0। তো কোন কোন পয়েন্ট বলছে -1, 0 আর 0,3, তাহলে এই স্ট্রেট লাইন হবে। এন্ড এরপর হচ্ছে কি 2, 0 আর 0, -1 মিন্স এই স্ট্রেট লাইন হবে। ওকে, তো এরপর তাহলে স্ট্রেট লাইন গুলো ড্র করে নিয়েছি। এন্ড এরপর আমাদের কাজ কি না, এরপর আমাদের কাজ হচ্ছে কি কি হবে কি বলেছি, এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ রয়েছে একটা নেগেটিভ রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে কি হবে করতে হবে না, উল্টো হবে। ওকে, যখন দুটো পজিটিভ থাকতো যে কেসটা হতো তার উল্টোটা হবে। ওকে, তো এখানে এর যে গ্রেটার দেন বলছে, এর গ্রেটার দেন, ওকে, 3x - y মানে এইটা -1, 0, 0,3, এর যে গ্রেটার দেন বলছে, তাহলে গ্রেটার দেন মানে তো উপরের দিকে যাওয়ার কথা, উপরের দিকে যাওয়া, সরি এর লেস দেন বলছে, লেস দেন মানে নিচের দিকে আসবে। ওকে, তার আগে আমি x - 2y এটার গ্রেটার দেন বলছে। ওকে, x - 2y এর গ্রেটার দেন, গ্রেটার দেন মানে কি হবে, গ্রেটার দেন মানে উপরের দিকে যাওয়ার কথা বাট নিচের দিকে আসবে। ওকে, তো এখানে আমরা কি করলাম না, এত দূর পর্যন্ত আমরা তো স্ট্রেট লাইনগুলো ড্র করে নিলাম। ওকে, দেন এরপর আমাদের কি না বলেছে যে লেস দেন অর ইকুয়াল টু। ওকে, লেস দেন অর ইকুয়াল টু মিন্স লেস দেন হলে নিচের দিকে যাওয়ার কথা, বাট যেহেতু নেগেটিভ একটা রয়েছে তাহলে উপরের দিকে যাবে। ওকে, কি হবে, উপরের দিকে যাবে, আমাদের লেস দেন বলছে মানে উপরের দিকে যাবে। বাস এইভাবে আমরা করবো, যে এরকম মানে উল্টোটা হবে। ওকে, যেহেতু একটা নেগেটিভ, এরপরে এটা গ্রেটার দেন মানে উপরের দিকে যাওয়ার কথা, বাট এটা নিচের দিকে যাবে কারণ যেহেতু একটা নেগেটিভে রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রেট লাইনের কোনো কিন্তু কমন রিজিয়ন পাচ্ছি না, অর্থাৎ দুজনের কমন কোনো এমন একটা অঞ্চল নেই যেখানে দুটো স্ট্রেট লাইনের যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ওকে, সো আমরা এখানে বলতে পারি হেয়ার উই ডু নট গেট any feasible region, so we can say that there so we can say that z equal to 3x plus 3y has no maximum value, হ্যাজ নো ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, একটু সরি কারণ একটা প্লেন গেল মানে, তো সেই জন্য আওয়াজটা একটু বেশি হয়ে থাকবে আই থিঙ্ক, তো সেটার জন্য সরি একটু, কারণ এগুলো একটু ম্যানেজ করতে হবে তোমাদের। ওকে, অ্যান্ড আর একটা কথা বলে রাখি যে এর আগের কোশ্চেনটা কিংবা তার আগের কোশ্চেন, দুটো কোশ্চেনে মাইক্রোফোনটা অন ছিল না কিছু একটা টেকনিক্যাল গ্লিচের জন্য, তো সেগুলোতে একটু নয়েজ এসেছে, তো ওটা একটু ম্যানেজ করে নেবে, বাট নয়েজটা ম্যানেজেবল। ওকে, তো এরপর থেকে ঠিকঠাক আমি করে নিয়েছি, তো আশা করছি এই কোশ্চেনটা তোমাদের বোঝাতে পেরেছি। তো এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন, 8 দাগের কোশ্চেনে। 7 কোশ্চেন আমাদের করা হয়ে গেছে, এরপরে আমরা 8 কোশ্চেনে চলে যাবো। এখন একটু তাড়াতাড়ি আমরা টানবো যেহেতু আরও আমাদের 7-8টা কোশ্চেন করতে হবে। তো 8 দাগের কোশ্চেনটা আমাদের কি বলছে না, 8 দাগের আমি পিপিটিটা দেখে নিচ্ছি, আমার কোশ্চেন লেখা আছে সব। 8 দাগের কোশ্চেন কি রয়েছে না, 8 দাগের কোশ্চেন রয়েছে 30x + 25y। ওকে, 30x + 25y। ওকে, অ্যান্ড কি বলেছে, বলে দিয়েছে যে ফাইন্ড জেড ম্যাক্স অ্যান্ড লিনিয়ার কনস্ট্যান্ট দিয়েছে 3x + 3y লেস দ্যান অর ইকুয়াল টু 18, আর একটা দিয়েছে 3x + 2y লেস দ্যান অর ইকুয়াল টু 15। ওকে, অ্যান্ড x গ্রেটার দ্যান 0 y গ্রেটার দ্যান 0 যেরকম দেয় দিয়ে দিয়েছে। ওকে, তো দিয়ে কি বলেছে না, এইটাই বলেছে ফাইন্ড করতে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 3x এটা কত, 30x + 25y। ওকে, 30x + 25y। ওকে, তো আশা করছি এটা কোশ্চেনটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো যে কি কি বলে দিয়েছে। তো এখন আমরা এটাকে সলভ করব। ওকে, তো এটাকে যদি সলভ করি, তো এখান থেকে আমি কি পয়েন্ট পাবো, y0 পুট করলে আমরা পাবো 6,0, x0 পুট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 0,6। ওকে, অ্যান্ড এখান থেকে সেমভাবে আমরা যেটা পয়েন্ট পাবো যে 5,0 অ্যান্ড x0 পুট করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0,15/2। তো সেগুলোকে নাম্বার লাইনে প্লট করব,
সেম ভাবে প্রত্যেকটা কোশ্চেনে সেম কেস, প্রথমে পয়েন্ট বের করবো, নাম্বার লাইনে প্লট করবো। এটা কি, এটা হচ্ছে কি এক্স ও এক্স ড্যাস্ট, এটা ওয়াই ও ওয়াই ড্যাস্ট, ওকে। ও মানে কত, অরিজিন 0,0, ওকে। এরপরে কাজ কি আমাদের, যে 6,0 5,0, তাহলে 5,0 সামথিং এইরকম কোনো একটা জায়গায় হলে 6,0 এইরকম কোনো একটা জায়গায় হবে। এরপরে 0,6 0,15/2, কোনটা আগে হবে? 15/2 মানে 7 পয়েন্ট সামথিং, মানে ওটা উপরে হবে, ওকে। এইভাবে তোমাদের একটু ইমাজিনেশন করতে হবে, 0,15/2 আর নিচে হয়ে যাবে 0,6, ওকে। এখন 0,6 আমাদের ক্রস করাতে হবে, মানে স্ট্রেট লাইনটা এই দিয়ে পাস করাতে হবে, এই পয়েন্ট দিয়ে। আর একটা হচ্ছে 15/2 আর 5,0 দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করাতে হবে আমাদের, ওকে। এখন আমাদের এখানে পয়েন্টগুলো আমি এ করেছি, ও এ, ও তো এটা দিয়েছি পয়েন্ট এ, এটা হচ্ছে গিয়ে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সি পয়েন্ট আমাদের। আর আই থিঙ্ক কোনো পয়েন্ট লাগবে বলে আশা নেই, সরি এটা সি পয়েন্ট দিচ্ছি না, সি পয়েন্ট এইটা হবে, এটা ডি পয়েন্ট। তো আমাদের কি বলছে, দুটো লেস দেন মানে লেস দেন এটাও এইদিকে আসছে, মানে এই রিজিয়ানটাই আমাদের কমন আসবে, ওকে। এটাও এইদিকে আসবে, তাহলে এই রিজিয়ানটা আমাদের এই রিজিয়ানটাই কমন আসবে, যেটা এই যে ডিপ করলাম ব্লু কালি দিয়ে, যেটাকে ডিপ করলাম, এই রিজিয়ানটাই আমাদের কিন্তু কমন আসছে, ওকে। তো এই রিজিয়ানটা আমাদের কমন আসছে। এখন এই পয়েন্টটা ও এ, এই পয়েন্টটা আমাদের বের করতে হবে, বি পয়েন্টটা কীভাবে বের করবো, দুটো স্ট্রেট লাইন কাট করছে, তাহলে দুটো স্ট্রেট লাইনকে সলভ করলে আমরা বি পয়েন্ট পেয়ে যাবো। এখান থেকে যদি আমি করি, যে একটা আছে আমাদের একটা ইকুয়েশন 3x + 3y = 18, একটা আসছে 3x + 2y = 15, তাহলে এখানে যদি দুটোকে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাব যে 3y - 2y, 3x কাটবে, y = 18 - 15 3, তাহলে y = যদি 3 হয় তাহলে x = কত আসবে, x = 3 আসবে, ওকে। কারণ 15 - 6 9, x = 3, ওকে। তাহলে 3 6 3 3 9 3 3 9 18 আর 2 3 6 3 3 9 6 15, ওকে। তাহলে বি পয়েন্টটা আমি পাচ্ছি 3,3, ওকে। তাহলে আমি কি পাচ্ছি, যে ফিজিবল রিজিয়ান আমি লিখেছি, ফিজিবল রিজিয়ান কোনটা পাচ্ছি, ফিজিবল রিজিয়ান পাচ্ছি ও এ বি সি ও, ওকে। অ্যান্ড যে পয়েন্টগুলো পাচ্ছি, সেই পয়েন্টগুলো আমি কি পাচ্ছি, সেই পয়েন্টগুলো পাচ্ছি যে সেই পয়েন্টগুলোতে আমাদের ভ্যালু বের করতে হবে, সেই পয়েন্টগুলো আমি কি পাচ্ছি সেটা আমি লিখবো। একটা পয়েন্ট পাচ্ছি আমাদের অরিজিন 0,0, একটা পয়েন্ট পাচ্ছি কি না 5,0 আমাদের ছিল, একটা পয়েন্ট আমরা পাচ্ছি 3,3, আর একটা পয়েন্ট আমি পাচ্ছি 0,6, তো 0,6, হ্যাঁ। বাস এই পয়েন্টগুলোতে আমি জেড এর ভ্যালু বের করবো। 0-তে 0 0 আসবে, 5,0-তে কত আসবে, জেড = 150 আসবে 150, অ্যান্ড 3,3-তে আসবে 33 90, আর 25 3 75, মানে 90 আর 75 মানে 165, আর এখানে জেড = আসবে 25 6 150, ওকে। তো আমাদের কি বলছে, জেড ম্যাক্সিমাম ফাইন্ড করতে বলছে, অতএব জেড ম্যাক্সিমাম আমাদের কত আসছে 25 6 150 30 50, তাহলে জেড ম্যাক্সিমাম জেড মিনিমাম যদি বলতো সেম ভাবে দুটো পয়েন্টে আসছে, সরি জেড মিনিমাম 0 আসছে, ওকে। জেড ম্যাক্সিমাম আমাদের কত আসছে 165 এট পয়েন্ট, কোন পয়েন্টে আমরা পাচ্ছি 3,3, অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা পাচ্ছি এট পয়েন্ট, কোন পয়েন্ট বি 3,3, বাস আমাদের হয়ে গেল এই কোশ্চেনটা এত দূর। তাহলে আশা করছি 7-এর দাগের কোশ্চেনটা বোঝাতে পেরেছি। তো এরপরে কোশ্চেন আমরা চলে আসছি কি, এরপরে কোশ্চেন আমাদের রয়েছে জেড = এটা 8-এর দাগের কোশ্চেন হয়ে যাবে, 7 আমরা করলাম। 8-এর দাগের কোশ্চেন কি রয়েছে, বলেছে জেড = 3x1 + 5x2, অ্যান্ড তারপর কি বলছে, তারপর বলে দিয়েছে যে লিনিয়ার কনস্ট্যান্টগুলো দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট পেয়ে যাব কি না, x2 0 পুট করলে 3,0, x1 0 পুট করলে 0,1, ওকে। এখান থেকে সেমনি কত হবে 2,0, আর একটা হচ্ছে কি 0,2, ওকে। তো পেয়ে যাচ্ছি, জাস্ট পয়েন্টগুলোকে প্লট করব। x1 এখানে জাস্ট x2টাকে y করেছে, x1টাকে মানে x-টাকে x1 করেছে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ওগুলো ভেরিয়েবল, ওগুলো চেঞ্জ করতেই পারে। এটা হচ্ছে গিয়ে কি y-টাকে এখন আমরা x2 করব, x-টাকে x1, এটা হচ্ছে গিয়ে x2 ডেস্ট, এটা হচ্ছে গিয়ে x1 এর ডেস্ট, ওকে। জাস্ট xy গুলোকে x1 x2 করে দিয়েছে, ওকে। এখন 2,0 3,0, তাহলে 2,0 এইরকম কোনো একটা পয়েন্ট, 3,0 এইরকম কোনো একটা পয়েন্ট, এরপর 0,1 0,2 0,1 এইরকম কোনো একটা, এটা 0,0 অরিজিন, এটা 0,2, ওকে। এখন 0,2 2,0, তাহলে এই স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে কি এই স্ট্রেট লাইন, 0,1, ওকে। এরকম কোনো একটা পয়েন্ট, ওকে।
তো এখন কি আসছে, এখন বলছে যে দুজনেরই গ্রেটার দেন। ওকে, দুজনেরই গ্রেটার দেন মিনস উপরের দিকে যাবে, মানে আমরা সেই ইনফাইনাইট রিজিয়ন পাচ্ছি। ওকে, দুজনের গ্রেটার দেন মানে সেই উপরের দিকেই যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে ইনফাইনাইট রিজিয়ন, আমি যে ফিজিবল রিজিয়নটা সেটা কিন্তু এইটাই হচ্ছে কি আমাদের ফিজিবল রিজিয়ন। অ্যান্ড ফিজিবল রিজিয়নে আমি কি পয়েন্টগুলো পাচ্ছি, কর্নার পয়েন্টগুলো আমি একটা পাচ্ছি কর্নার পয়েন্ট 0,2, একটা পাচ্ছি 3,0। ওকে, আর একটা আমি কর্নার পয়েন্ট, সেটা দুটোকে সলভ করে আমাদের বের করতে হবে। ওকে, দুটোকে সলভ করলে আমরা পেয়ে যাবো সেই কর্নার পয়েন্টটা 3x2 - x2 মানে 2x2 = 1, মানে x2টা হবে হাফ, আর x1টা মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের হচ্ছে গিয়ে সামথিং কমা হাফ। সেই সামথিংটা বের করে নিচ্ছি। x2টা যদি হাফ হয় তাহলে 2 - হাফ করলে কত হবে, 2 - হাফ মানে 3/2। ওকে, 3/2। ওকে, একবার করে নিই যে ঠিকঠাক আসছে কিনা। 3/2 + 3/2 মিনস 3। ওকে, তো ঠিক আছে, তাহলে 3/2, হাফ আমাদের আসছে। ওকে, ঠিক আছে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে। এই পয়েন্টটা আমি বের করে নিলাম, তাহলে এই পয়েন্টগুলো যে বের করে নিলাম, তাহলে ফিজিবল রিজিয়ন কিন্তু আমার ইনফাইনাইট রিজিয়নটা আসছে। ওকে, ইনফাইনাইট রিজিয়ন। ওকে, তো এখানে আমাদের জেড মিনিমাম ফাইন্ড করতে বলছে, তো এই যে কর্নার পয়েন্টগুলোতে আমি জেডের মিনিমাম ভ্যালুটা ফাইন্ড করে নেবো। ওকে, কর্নার পয়েন্টগুলো আমাদের 3টে কর্নার পয়েন্ট পেয়েছি, দেন সেখান থেকে সলভ করব যে কর্নার পয়েন্টগুলো আমার কি পেয়েছি, একটা 0,2, একটা 3,0, আর একটা হচ্ছে গিয়ে 3/2, 1/2, না 3/2, হাফ। ওকে, তো 0,2তে আমি কত পাচ্ছি, 5×2 = 10, 3 3 3 9, আর 3/2তে পাচ্ছি 3 3 9/2 প্লাস 5/2 মানে হচ্ছে গিয়ে তোমার 14/2 মানে 7। ওকে, তাহলে আমি মিনিমাম পাচ্ছি এই 7/2তে। ওকে, জেড মিনিমাম। ওকে, তাহলে জেড মিনিমাম আমি কি পাচ্ছি, জেড মিনিমাম আমি 7 পাচ্ছি। কি না, এটা হচ্ছে কি বাই অবজারভেশন। ওকে, বাই অবজারভেশন। ওকে, তো জেড মিনিমাম আমি কত পাচ্ছি, 7 বাই অবজারভেশন। ওকে, এখন কথা হচ্ছে যে 7-এর থেকে কি আমরা কম পেতে পারি, জেডের যে মিনিমাম ভ্যালুটা 7-এর থেকেও কি কম হতে পারে, সেটা করার জন্য আমি কি করব না, জেড মিনিমামটা অর্থাৎ জেড লেস দেন কি 7 হতে পারে ওটা আমি দেখব। যে জেড আমার কত রয়েছে না, জেড আমার রয়েছে 3x1 + 5x2। ওকে, লেস দেন 7, তাহলে এখান থেকে আমি কত পাবো না, x2 যদি 0 পুট করি তাহলে x1 পাবো হচ্ছে গিয়ে 7/3, 0, আর একটা পাবো হচ্ছে গিয়ে 0,7/5। ওকে, 7/5। তাহলে এই পয়েন্টগুলোকে প্লট করব। 7/3 মিনস কত না, 7/3 মিনস হচ্ছে গিয়ে যে 3 2 6, মানে 2 আর 3-র মাঝখানে এইরকম কোনো একটা পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 7/3, 0, আর 7/5 মিনস 5 একে 5 মানে 1 আর 2-এর মাঝখানে, মানে এইরকম কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট হয়ে যাবে 0,7/5। ওকে, জাস্ট এগুলোকে ইমাজিনেশনের মাধ্যমে পয়েন্টগুলোকে প্লট করতে হবে। ওকে, তো এখান থেকে এই দুটো পয়েন্ট দিয়ে আমি স্ট্রেট লাইনটা পাস করাবো। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে দুটো স্ট্রেট লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা দিয়ে পাস করছে। ওকে, অ্যান্ড দুজনের আমি কি বলছে না, এ লেস দেন, তাহলে লেস দেন মিনস নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, তাহলে নিচের দিকে যাচ্ছে মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো কমন কিন্তু রিজিয়ান আমি পাচ্ছি না। ওকে, কমন রিজিয়ান কি পাচ্ছি, কমন রিজিয়ান কিন্তু আমি পাচ্ছি না। ওকে, অ্যান্ড লেস দেন যাচ্ছে মানে এই স্ট্রেট লাইনটাকে নিচ্ছি না, বাট তার থেকে কম আসছে। ওকে, কারণ যেহেতু ইকুয়াল টু নাই তাহলে এই স্ট্রেট লাইনটাকে নেবো না, অ্যান্ড স্ট্রেট লাইন যেটা পাস হচ্ছে ওটা কিন্তু যে 3/2, 1/2 দিয়ে পাস করছে। ওকে, তো এখান থেকে আমি বলতে পারবো যে জেড মিনিমাম, এখানে আমি লিখবো যে হেন্স, এটাকে আমি লিখছি যে হেন্স জেডটা আমার কত ছিল, যে 3x1 + 5x2 লেস দেন 7 হ্যাজ নো কমন, হ্যাজ নাথিং কমন, কোনো কিছু কমন পাচ্ছি না আমি ফিজিবল রিজিয়নে, নাথিং কমন ইন ফিজিবল রিজিয়ন, শো জেড মিনিমাম ইকুয়াল টু কত, জেড মিনিমাম তাহলে আমাদের 7ই হবে, 7 থেকে আর কম হওয়া পসিবল না, কারণ আমি কোনো কিছু কমন পাচ্ছি না। সো জেড মিনিমাম ইকুয়াল টু 7 অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টটা আমি পাচ্ছি, এই পয়েন্টটা আমার কমন আসতো, কখন আসতো, যখন ইকুয়াল টু থাকতো তাহলে এই পয়েন্টটা কমন আসতো, বাট এই পয়েন্টটা তো আমার কমন আসছে না, কারণ এই পয়েন্টটা আমার ইকুয়াল টু নেই, তাহলে কমন আসছে না। যদি কমন আসতো তাহলে আমি নাথিং বলতাম, কিন্তু ইকুয়াল টু নেই মানে এই পয়েন্টটাও কমন আসছে না। ওকে, তাহলে অ্যাট পয়েন্ট কত না 3/2, 1/2। ওকে, তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর আমরা চলে আসছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলেছে না, জেড ইকুয়াল টু 2x + 3y দিয়েছে, অ্যান্ড এখন লিনিয়ার কনস্ট্যান্ট কিন্তু একটাই দিয়ে দিয়েছে, মানে একটাই লিনিয়ার ইকুয়েশন দিয়েছে।
তো সেখান থেকে আমি পয়েন্টগুলো বের করে নেবো। y0 পুট করলে 1,0, x0 পুট করলে 0,3। ওকে, বাস নাম্বার লাইন ড্র করব, নাম্বার লাইনে প্লট করব, নাম্বার লাইন ড্র করে নাম্বার লাইনে প্লট করব। ওকে, তো 0,3, 1,0, 1,0 সামথিং এইরকম কোনো একটা জায়গায়, 0,3 এইরকম কোনো একটা জায়গায় আমি প্লট করেছি। অ্যান্ড এটা অরিজিন, অরিজিন মানে 0,0। ওকে, তো এটা কি, এটা হচ্ছে গিয়ে y ড্যাশ, এটা হচ্ছে গিয়ে x ড্যাশ। ওকে, তো এখন 0,3, 1,0 দিয়ে আমাদের স্ট্রেট লাইনটা পাস করবে, অ্যান্ড সেভাবে আমি স্ট্রেট লাইনটাকে পাস করাচ্ছি। অ্যান্ড কি বলছে, এ লেস দ্যান মানে যেহেতু দুটো পজিটিভ রয়েছে তাহলে লেস দ্যান মানে কিন্তু এই দিকটা হয়ে যাবে। ওকে, অ্যান্ড কি বলছে এখান থেকে এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস পজিটিভ কোঅর্ডিনেট। ওকে, পজিটিভ কোঅর্ডিনেট, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0 মিনস এই রিজিয়ানটা, অর্থাৎ এই রিজিয়ানটা যেটাকে আমি ব্লু কালে দিয়ে ইঙ্ক করছি, এইটাই কিন্তু আমাদের ফিজিবল রিজিয়ান আসবে। ওকে, অ্যান্ড ফিজিবল রিজিয়ানটা কি আসবে না, আমি এই পয়েন্টটাকে এ যদি দিই, এই পয়েন্টটাকে নাম যদি বি দিই, তাহলে আমাদের ফিজিবল রিজিয়ান এসে যাবে। আমি সেটা লিখছি, ফিজিবল রিজিয়ান কি আসবে, ও এ বি ও। ওকে, অ্যান্ড যে পয়েন্টগুলো আসবে সেটা হচ্ছে কি 0,0 কর্নার পয়েন্ট, অর্থাৎ ফিজিবল রিজিয়ানের কর্নার পয়েন্ট 0,0, 1,0 আর 0,3। ওকে, তাহলে এখন এই পয়েন্টগুলোতে আমি জেডের ভ্যালুটা বের করে নেব, তাহলে সেখান থেকে, অর্থাৎ কর্নার পয়েন্টেই তো আমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো। তাহলে একটা কি, একটা হচ্ছে গিয়ে 0,0, একটা হচ্ছে গিয়ে এটা এক্স আর ওয়াই হবে, এক্স কমা ওয়াই, 0,0, 1,0 আর একটা হচ্ছে গিয়ে 0,3। ওকে, তো এইখান থেকে বের করে নিচ্ছি, তাহলে কত আসছে না 0,0, 1,0 আর 0,3। ওকে, তাহলে 0,0-তে কত আসছে, 1,0-তে 2, 0,3-তে 9। ওকে, তাহলে আমার জেড ম্যাক্স ফাইন্ড করতে বলছে, অতএব জেড ম্যাক্স আমি কত পেয়ে যাচ্ছি, 9 পাচ্ছি। জেড ম্যাক্স ইকুয়াল টু 9 এট পয়েন্ট, কোন পয়েন্টে পাচ্ছি, এট পয়েন্ট 0,0,3 মিনস কোন পয়েন্টটা, বি, এট পয়েন্টটা বি 0,3। বাস হয়ে গেল আমার অঙ্ক। তাহলে জাস্ট 2 সেকেন্ডও লাগবে না অঙ্কটা সলভ করতে, যদি তোমার জানা থাকে। ওকে, তো এরপরের কোশ্চেন আরেকটা করব, আমরা আরেকটা কোশ্চেন করব, দেন আমরা কিন্তু তারপরে কিছু হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক আমি তোমাদের এখানে বলছি না, কারণ তোমাদের যে কোশ্চেনের আমার যে পিপিটিটা রয়েছে, পিপিটিটা আমি টেলিগ্রাম, তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে, অ্যান্ড সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিপিটি পেয়ে যাবে। সেখানে দেখবে যে যেগুলো হোমওয়ার্ক করতে হবে, পাশে রেড কালিতে অর্থাৎ লাল পেন, সেই লাল পেনে কিন্তু হোমওয়ার্ক হিসেবে হোমওয়ার্ক লেখা থাকবে, ওইগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। ওকে, আর যেগুলো আমি করিয়ে দিচ্ছি ওগুলো তো করিয়ে দিচ্ছি। তো এরপরে কোশ্চেন তোমাদের কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে 9-এর কোশ্চেন হয়ে গেছে অলরেডি। এরপরে আসছে গিয়ে 10-এর কোশ্চেন। 10-এর কোশ্চেন তো খুবই ইজি কোশ্চেন, তোমরা সলভ না করেই করে দিতে পারবে। ওকে, তো সেটা সলভ করে আমি করাবো। তো 10-এর কোশ্চেনটা কি বলেছে না, 10-এর কোশ্চেনটা আমাদের বলেছে জেড ইকুয়াল টু অবজেক্টিভ ফাংশন দিয়েছে, সেমভাবে একটা লিনিয়ার কনস্ট্যান্ট দিয়েছে, অর্থাৎ আগের কোশ্চেনের সাথে পুরো উল্টো। আগেরটা ছিল 2x + 3y, এখানে 3x + 2y। তো এখান থেকে আমি যে পয়েন্টগুলো পাবো 1,0 অ্যান্ড আমি পাবো হচ্ছে কি 0,1। কীভাবে করছি তোমরা বুঝতে পারছো আশা করছি। একবার y0 পুট করে x এর কোঅর্ডিনেট, একবার x0 পুট করে y এর কোঅর্ডিনেট। ওকে, তো এই পয়েন্টগুলোকে আমি নাম্বার লাইনে প্লট করব। একটা কি 1,0 আর একটা হচ্ছে 0,1। ওকে, তাহলে এই পয়েন্ট দিয়ে আমার স্ট্রেট লাইনটা পাস করবে। স্ট্রেট লাইন হচ্ছে না, বারবার বলছি, তবুও একটু তোমাদের ম্যানেজ করতে হবে। ওকে, এটা কি অরিজিন 0,0। ওকে, এটা কি ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ, এটা হচ্ছে কি এক্স ড্যাশ। ওকে, তো এখান থেকে আমি কি পাচ্ছি না, এখান থেকে আমি বলতে পারি যে এর লেস দ্যান বলছে, তাহলে লেস দ্যান মানে নিচের পার্টটা নেব আমরা, অ্যান্ড এক্স গ্রেটার দেন 0 মানে 0 মানে এই পার্টটা, মানে আমার কমন রিজন মেনলি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 মিলে আমার ফার্স্ট কোঅর্ডিনেট এই পয়েন্টটা আসবে। ওকে, তাহলে এই পয়েন্টটা আসছে, অ্যান্ড এই পয়েন্টটা ও, এটাকে এ, এটাকে বি যদি নাম দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি যে জেডটা পাবো এটা 3x + 2y। আমি যে জেড পাবো, তিনটে পয়েন্টে আমি জেডের ভ্যালু বের করে নেবো। তাহলে আমার ফিজিবল রিজিয়ান কোনটা আসলো আমি লিখে নিই, যদি ফিজিবল রিজিয়ান কি ও এ বি ও ফিজিবল রিজিয়ান আসছে, অ্যান্ড পয়েন্টগুলোতে আমি ভ্যালু বের করবো। তাহলে পয়েন্টগুলো আমার কি কি আসছে, একটা অরিজিন 0,0 আসছে, একটা 1,0 আসছে, একটা 0,1 আসছে, তাই তো। তাহলে পয়েন্টগুলোতে আমি যদি বের করি, তাহলে 0,0-তে কত জেডের ভ্যালু 0, 1,0-তে কত 3, আর 0,1-এ কত 2। ওকে, তাহলে এখান থেকে জেড ম্যাক্স আমি কত পাচ্ছি, জেড ম্যাক্স বের করতে বলছে, জেড ম্যাক্স ইকুয়াল টু 3 এট পয়েন্ট 1,0 কোন পয়েন্টটা বি, তাহলে এট পয়েন্ট বি 1,0। ওকে, তো এখান থেকে আমি এটা পাচ্ছি।
তো এখান থেকে কি বলছে, এখন কলামটাকে আমাকে কলাম ম্যাচ করাতে হবে, ওকে, এটাই কোশ্চেন দিয়েছে তোমাদের। তাহলে জেড ইকুয়াল টু 3x প্লাস 2y, এটা আমি কি জানি, আমি কি বলছিলাম যে এটা কি, এটাই হচ্ছে কি তো আমাদের অবজেক্টিভ ফাংশন। এইটা কি, এইটা হচ্ছে কি লিনিয়ার কনস্ট্যান্ট, আমি লিখে দিয়েছি, ওকে। তাহলে এখানে জেড ইকুয়াল টু 3x প্লাস 2y, এটা কি, এটা হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন। তাহলে 4-এর কত হবে, 4-এর হয়ে যাবে হচ্ছে কি এ, ওকে, এ। এরপরে এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু 1, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এগুলো কি, এগুলো লিনিয়ার কনস্ট্যান্ট আমি লিখেছি, তাহলে লিনিয়ার কনস্ট্যান্ট এগুলো, তাহলে এটা হয়ে যাবে বি, ওকে। এরপরে জেড ম্যাক্সিমাম আমরা কত পাচ্ছি, 3 পেয়েছি, তাহলে জেড ম্যাক্সিমাম 3, এটা হয়ে যাবে সি, ওকে। অ্যান্ড কোন পয়েন্টে পেয়েছি, 1,0, তাহলে লোকেশান অফ, তো এটা হচ্ছে কি না তোমাদের ভিডিও একটু কাট হয়ে গেছিলো, তো সরি তার জন্য। তো আর ডিটা কি না, এরপরে আমাদের বলছে লোকেশান অফ জেড ম্যাক্স, আমরা জেড ম্যাক্সিমাম কত পেলাম 3, কোন পয়েন্টে পেয়েছি 1,0, তাহলে 1,0টাই কি হবে, 1,0টাই হয়ে যাবে লোকেশান অফ জেড ম্যাক্স, তাহলে এটা হয়ে যাবে ডি, ওকে। তো আশা করছি এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, ওকে। তো এরপর আমরা চলে যাবো 11 নম্বর কোশ্চেনে। তো এরপর আমরা চলে আসছি কিনা, এরপর আমি পিপিটিতে দেখে নিচ্ছি যে 11 নম্বর কোশ্চেন আমাদের তাহলে এখানে হয়ে গেল। এরপর কি দিয়েছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিয়েছে, জেড ইকুয়াল টু আমাদের দিয়েছে এক্স প্লাস ওয়াই, দিয়ে কি বলছে ফাইন্ড জেড ম্যাক্স, ফাইন্ড করতে বলছে। লিনিয়ার কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে 3x মাইনাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু 6, আর ওয়াই মাইনাস 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, ওকে। দিয়ে কি বলছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওকে। আমাদের কন্ডিশন দিয়েছে, কি কি দিয়েছে, এক্স প্লাস ওয়াই, ওকে, এক্স প্লাস ওয়াই। সেম ভাবে আমরা করব, একবার দেখে নিই ক্লাস চলছে কিনা। সেম ভাবে আমরা করব, ওকে। কি দিয়েছে 3x মাইনাস ওয়াই, ওকে। তো এখান থেকে ওয়াই 0 পুট করলে আমরা পেয়ে যাবো 2,0, আর এটা পেয়ে যাবো 0,-6, ওকে। এখান থেকে সেম ভাবে ওয়াই 0 পুট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে -2,0, আর একটা পয়েন্ট পেয়ে যাবো হচ্ছে গিয়ে এক্স 0 পুট করলে 0,4, ওকে। জাস্ট নাম্বার লাইনে প্লট করবো পয়েন্টগুলোকে, নেগেটিভে আসবে কিছু পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে ওয়াই, এটা ওয়াই ড্যাস্ট, এটা এক্স, এটা এক্স ড্যাস্ট, ওকে। তো কি কি আছে না 2,0, 0,4, 2,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্ট, 0,4 এইরকম কোনো একটা পয়েন্ট। এরপরে নেগেটিভে আছে হচ্ছে গিয়ে 0,-6 সামথিং, মাইনাসে আমি নিয়ে নিচ্ছি 0,-6, আর একটা হচ্ছে গিয়ে -2,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্ট, ওকে। তো এখন গিয়ে -2,0, 0,4 মানে এই স্ট্রেট লাইনটা, মানে আগে একটা কোশ্চেন করলাম আই থিঙ্ক 7-এর দাগ 8-এর দাগ করে সেম কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে 11 দাগের কোশ্চেন, ওকে, 11 দাগের কোশ্চেন। এরপরে 0,-6, 2,0 দিয়ে একটা স্ট্রেট লাইন পাস হবে, এগুলো তোমরা একটু ভালো করে ড্র করে নিও স্ট্রেট লাইনগুলো, এখানে স্ট্রেট লাইন ড্র মানে ঠিকঠাক হচ্ছে না, ওকে, তবুও ম্যানেজেবল, ওকে। এখন কি বলছে, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, দিয়ে কি বলেছে এখানে বলে দিয়েছে যে এটা লেস দেন ও 3x মাইনাস ওয়াই, এটা কি না 3x মাইনাস ওয়াই, অর্থাৎ এইটা 0,6, এটা কি লেস দেন, এটা লেস দেন মানে লেস দেন নিচের দিকে হতো, তাহলে লেস দেন মিন একটা নেগেটিভ রয়েছে মানে উপর দিকে হয়ে যাবে, ওকে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে নিচেরটা কি রয়েছে, এটা গ্রেটার দেন মিনস উপরের দিকে হওয়ার কথা, বাট যেহেতু একটা নেগেটিভে রয়েছে তার মানে নিচের দিকে, ওকে। তার মানে আমি এখানে কমন রিজিয়ন পাচ্ছি, কমন রিজিয়ন কোনটা পাচ্ছি, এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, মানে এটা অরিজিন 0,0 ও পয়েন্ট, তাহলে এইটা আমি কমন রিজিয়ন পাচ্ছি, ওকে। অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে যে ইনফাইনাইটে গিয়ে এই দুটো স্ট্রেট লাইন কোনো একটা পয়েন্টে কাট করবে কিনা, সেটা আমি সেই পয়েন্টটা আমি একবার ফাইন্ড করেছি দুটো ইকুয়েশনকে সলভ করে, ওকে। তো দুটো ইকুয়েশনকে জাস্ট দুজনকে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 10, আর ওয়াই ইকুয়াল টু আমি কি যাবো, এক্স ইকুয়াল টু যদি 10 পেয়ে যাই, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবো 24, ওকে, আই থিঙ্ক 24, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 24, তাহলে 3 ওয়াই ইকুয়াল টু 24, তাহলে ওয়াই ইকুয়াল টু 24 মাইনাস 24, ওকে। তাহলে x10 মানে এই দুজন গিয়ে কি করবে, এই দুজন গিয়ে ইনফাইনাইটে যে পয়েন্টটাতে
ম্যাচ করবে, অর্থাৎ যে পয়েন্টে গিয়ে দুজন দুজনকে কাট করবে, ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্টিং পয়েন্ট 10,24 এটা কি, এটা হচ্ছে আই ডট পি মানে ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি দুজনের। ওকে, এখন কি, এখন হচ্ছে কি যে কোন কোন কর্নার পয়েন্টগুলো আমি পাচ্ছি, কর্নার পয়েন্ট আমি একটা 10,24 পাচ্ছি, একটা পাচ্ছি 0,0, একটা পাচ্ছি 2,0। তাহলে এই পয়েন্টগুলোতে আমি মিনিমাম মানে এই পয়েন্টগুলোতে আমি ভ্যালুটা ফাইন্ড করে নিচ্ছি। একটা কত, একটা হচ্ছে গিয়ে 0,0, একটা হচ্ছে গিয়ে 2,0, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে গিয়ে 0,0, 2,0, একটা হচ্ছে গিয়ে 0,4, একটা হচ্ছে গিয়ে 10,24। ওকে, 10,24। ওকে, মানে এই পয়েন্টে গিয়ে এরা যে পরস্পরকে কাট করবে ইনফাইনাইটে গিয়ে। তো 0,0-তে কত আসছে, জেডের ভ্যালু 0, 2,0-তে আসছে 2, 0,4-এ আসছে 4, 10,24-এ আসছে 34। ওকে, তো এখান থেকে আমি জেড ম্যাক্সটা কত পাচ্ছি না, অতএব জেড ম্যাক্স ইকুয়াল টু আমি পেয়েছি, জেড ম্যাক্স ইকুয়াল টু আমি পাচ্ছি 34 এট পয়েন্ট। এই যে এই পয়েন্টটা কেউ ফাইন্ড করতে পারে না। ওকে, কেন, কারণ দেখছে যে ইনফাইনাইট রিজিয়ান, তাহলে ইনফাইনাইট রিজিয়ান মানে ইনফাইনাইটে কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আসবে, তো সেটা আমরা ফাইন্ড করতে পারছি না। তাহলে অনেকে এই জায়গাটায় কি ভুল করে, যে অ্যাজ উই গেট দ্য ফিজিবল রিজিয়ান ইজ ইনফাইনাইট রিজিয়ান, সো উই ক্যান্ট ফাইন্ড জেড ম্যাক্সিমাম, কারণ ম্যাক্সিমাম কত হবে কেউ জানে না, বাট ম্যাক্সিমাম এই পয়েন্টটাতেই আমরা পাবো। ওকে, কারণ কর্নার পয়েন্টে আমরা পাবো জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু 34 অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে, অ্যাট পয়েন্ট, এটাকে সামথিং যদি আমি সি পয়েন্ট দিয়ে দিই, অ্যাট পয়েন্ট 10,24-এ আমরা কিন্তু পাবো। ওকে, তো আশা করছি এইটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো এই ছিল তোমাদের 11 দাগের অঙ্ক, অ্যান্ড এই অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 12 দাগের অঙ্কে। 12 দাগের কোশ্চেন কি রয়েছে সেটা একবার দেখে নেব। 12 দাগের কোশ্চেন তোমাদের রয়েছে, সেটা এটা একবার মুছে নিই, দেন 12 দাগের কোশ্চেনে আমি যাচ্ছি। ওকে, তো জেড ম্যাক্স যখন আমাদের কি বলছে এই কোশ্চেনে, জেড ম্যাক্স ফাইন্ড করতে হবে 2x + 5y। তো এখান থেকে আমি পয়েন্টটা পেয়ে যাব কি, এখান থেকে আমি পয়েন্টটা পেয়ে যাব হচ্ছে গিয়ে 0,6, আর একটা হচ্ছে গিয়ে 6,0 আমি পয়েন্টটা পাবো। তো আমি স্ট্রেট লাইন ড্র করবো, স্ট্রেট লাইনে পয়েন্টগুলোকে প্লট করবো, সেম প্রসেসে আমি প্রত্যেকটা অঙ্ক করছি, তাই কিন্তু একটু তাড়াতাড়ি আমি করছি। ওকে, এটা ও অরিজিন 0,0, এটা এক্স, এটা ওয়াই ড্যাশড, এটা এক্স ড্যাশড, এটা ওয়াই। ওকে, তো এখানে 0,6, 6,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্ট, 6,0 এইরকম কোনো একটা পয়েন্ট 0,6, এইখান দিয়ে স্ট্রেট লাইনটা আমি পাস করাবো। স্ট্রেট লাইনটা পাস করে দিলাম। এরপরে 0 থেকে 3 এর মধ্যে, তাহলে 0 থেকে 3 ওয়াইটা। ওকে, তো 3,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্ট আমি 0,3 করছি। 0 থেকে 3 এর মধ্যে অ্যাক্সিসটা থাকবে, তাহলে 3,0 দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করবে, আর 0,0 দিয়ে, অ্যান্ড এই দুজনের মধ্যে থাকবে, এই দুজনের মধ্যে থাকবে মিনস এর থেকে কম হবে, এর থেকে বেশি হবে। ওকে, দ্যাট মিনস এটাই বোঝাতে চাইছে। অ্যান্ড এটা কি, এটা বলেছে কম হবে, তাহলে কম হবে মিনস এই রিজিয়ানটার মধ্যেই আসছে। ওকে, অ্যান্ড আরেকটা বলছে যে এক্সটা 0 থেকে 4, তাহলে 4,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্টে 4,0, তাহলে এইরকম কোনো একটা স্ট্রেট লাইন যদি যায়, তাহলে এটা কি হবে, 0 থেকে 4 এর মধ্যে 4 মানে 4 এর থেকে কম হবে, 0 থেকে মানে 0 থেকে বেশি, 4 এর থেকে কম। ওকে, 0 থেকে বেশি, 4 এর থেকে কম, মানে এইরকম কোনো একটা রিজিয়ান আসছে, মানে অ্যাটলিস্ট আমার দেখতে গেলে এই রিজিয়ানটা, আমি রিজিয়ানটাকে ব্লু কালি দিয়ে পুরো ডিপ ভাবে মার্ক করছি, যাতে বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, তো ব্লু কালি দিয়ে আমি দেখো মার্ক করে দিয়েছি, অ্যান্ড এই রিজিয়ানটাই কিন্তু আমাদের কমন রিজিয়ান বা ফিজিবল রিজিয়ান আসছে, সেটাকে মার্ক করছি ও এ বি সি ডি। ওকে, তাহলে ফিজিবল রিজিয়ানটা আমি এখানে লিখছি, ফিজিবল রিজিয়ান পাচ্ছি ও এ বি সি ডি ও। ওকে, অ্যান্ড যে ফিজিবল রিজিয়ানের পয়েন্টগুলো পাচ্ছি, একটা 0,0, একটা 4,0, এই পয়েন্টগুলোকে আমাদের সলভ করতে হবে। ওকে, এই পয়েন্টগুলোকে বি সি পয়েন্টটাকে ফাইন্ড করতে হবে। ওকে, বি পয়েন্টটা আমি কীভাবে ফাইন্ড করবো আর সি পয়েন্টটা কীভাবে ফাইন্ড করবো সেটা দেখতে থাকো একটু। ওকে, বি পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি যে বি পয়েন্টের এক্স অ্যাক্সিসটা কত 4 আসছে, অ্যান্ড সি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা দেখতে পাচ্ছি আমি 3 আসছে। ওকে, তাহলে আমার সিতে এক্স কোঅর্ডিনেট বের করতে হবে, তাহলে কোন অ্যাক্সিসকে কাট করছে 0,6, তাহলে এখানে আর এক্সটা। ওকে, তাহলে এখানে একবার এক্সটা যদি আমি 3 পুট করি, তাহলে ওয়াইটা কত আসবে, ওয়াইটা 3 আসবে।
সরি এক্সটা যদি 4 পুট করি তাহলে ওয়াইটা 2 আসবে, আর ওয়াইটা 3 পুট করলে এক্সট্রা 3 আসবে। তাহলে এই সি পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি 3,3, আর বি পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি 4,2। ওকে, তাহলে এই পয়েন্টগুলোতে আমি জেড এর ভ্যালুটা বের করে নেবো, দেন সেখান থেকে তো আমি জেড ম্যাক্সিমাম পেয়েই যাবো। তাহলে কটা পয়েন্ট পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে গিয়ে 0,0, একটা পয়েন্ট পাচ্ছি আমি 4,0, একটা পয়েন্ট পাচ্ছি 4,2, একটা পয়েন্ট পাচ্ছি 3,3, একটা পয়েন্ট পাচ্ছি 0,3। ওকে, তাহলে এই টোটাল আমি কিন্তু 5টা পয়েন্ট পাচ্ছি। ওকে, 5টা পয়েন্টে জেড এর ভ্যালু কত হবে, 0-তে 0, 4,0, 4-2 8, 4-2 8, 5-2 10 18, 3-2 6, 5-3 15, 6 21, আর 3-5 15। ওকে, তাহলে জেড ম্যাক্স আমাদের ফাইন্ড করতে বলছে, অতএব জেড ম্যাক্স আমি কত পাচ্ছি, জেড ম্যাক্স ইকুয়াল টু 21 এট পয়েন্ট, দেখো ইন্টারসেক্টিং একটা পয়েন্টে পাচ্ছি এট পয়েন্ট, কোন পয়েন্ট 3,3-তে পাচ্ছি, তাহলে এট পয়েন্ট সি 3,3। ওকে, কালতে মানে মার্কারের কালটা একটু মানে শেষের পথে, তো যেন একটু হালকা বোঝা, মানে হালকা কালি আসছে, তো কোনো চাপ নেই, বুঝতে পারবে, জুম করে দেখে নেবে। ওকে, তো আশা করছি এই কোশ্চেনটা তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো এই ছিল তোমাদের কত, এটা ছিল তোমাদের আই থিঙ্ক 13 নম্বর কোশ্চেন, সরি 12 নম্বর কোশ্চেন ছিল এটা। ওকে, এরপরে আমরা 13 নম্বর কোশ্চেনে আসবো। তো এরপরে কোশ্চেন আমরা চলে আসছি জেড ইকুয়াল টু 200x, এটা হচ্ছে কি তোমাদের 13 নম্বর কোশ্চেন, 13 দাগের কোশ্চেন। ওকে, কি বলছে, জেড ইকুয়াল টু 200x প্লাস 500y, ফাইন্ড জেড মিনিমাম ফাইন্ড করতে হবে আমাদের। ওকে, তো আমাদের লিনিয়ার কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে x প্লাস 2y, এখান থেকে আমরা y 0 পুট করলে 10,0, আর x 0 পুট করলে 0,5 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে 3x প্লাস 4y থেকে y 0 পুট করলে 8,0, আর একটা 4 6 24 মিনস 0,6 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো সেইগুলোকে আমরা নাম্বার লাইনে প্লট করে নেব, তাহলে কত 10,0 8,0, তাহলে 8,0 সামথিং এইরকম কোনো একটা পয়েন্ট, 10,0 এরকম, একটু জুম করে দেখবে শেষের দিকের অঙ্কগুলো এইগুলো। এরপরে আর একটা কোশ্চেন করাবো, দেন কিন্তু বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, 8,0 10,0, এখানে 0,5, আর একটা হচ্ছে গিয়ে 0,6। ওকে, যেহেতু ইঙ্কটা একটু মানে হালকা হয়ে আসছে, তো একটু জুম করে দেখে নেবে। তাহলে 6 আর 8 দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করবে, আর একটা হচ্ছে গিয়ে 5 আর 10 দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করবে। ওকে, তো এখান থেকে এটা অরিজিন ও 0,0, তো দুজনের কি, দুজনের একজনের গ্রেটার দেন একজনের লেস দেন। ওকে, গ্রেটার দেন কার, x প্লাস 2y মিনস x প্লাস 2y মিনস 10 আর 5, 10 আর 5 এর গ্রেটার দেন মিনস গ্রেটার দেন মানে উপরের দিকে যাবে, আরেকজনের হচ্ছে কি আরেকজনের লেস দেন মিনস নিচের দিকে যাবে। তাহলে কমন রিজিয়ন আমি কোনটা পাচ্ছি, যে কমন রিজিয়ন আমি পেয়ে যাচ্ছি এই পয়েন্টটা, এই পার্টটা কিন্তু আমি কমন পাচ্ছি। ওকে, এই পার্টটা আমি কিন্তু কমন পাচ্ছি, অ্যান্ড এই পার্টে এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমাদের সলভ করতে হবে। তো ইন্টারসেক্টিং পয়েন্টটাকে সলভ করার জন্য কি করব, x প্লাস 2y ইকুয়াল টু 10, আর 3x প্লাস 4y ইকুয়াল টু 24। তো এখানে 3 দিয়ে যদি গুণ করি 3x প্লাস 6y ইকুয়াল টু 30 হয়ে যাবে, বিয়োগ করলে 2y ইকুয়াল টু 6 মিনস y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু আমাদের 3 আসবে, আর y ইকুয়াল টু যদি আমি 3 পেয়ে যাই, দ্যাট মিনস x ইকুয়াল টু 3 2 6, 10 মাইনাস 6 4, x ইকুয়াল টু 4। তাহলে এই পয়েন্টটা আমি পাচ্ছি 4,3। ওকে, ওকে, অ্যান্ড এই পয়েন্টটাকে আমি নিয়ে নাম দিয়ে দিচ্ছি a, এই পয়েন্টটাকে b, এই পয়েন্টটাকে c। তাহলে আমি ফিজিবল রিজিয়ন যেটা পাচ্ছি, এটাকে আমি মুছছি, ফিজিবল রিজিয়ন আমি যেটা পাচ্ছি, সেই ফিজিবল রিজিয়নটা কি পাচ্ছি, a b c a। ওকে, অ্যান্ড যে পয়েন্টগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলোকে আমি একবার লিখে নিচ্ছি, কত 4,3 a পয়েন্ট, b পয়েন্টটা হচ্ছে গিয়ে 0,6 আই থিঙ্ক, আর একটা হচ্ছে গিয়ে 0,5, সি পয়েন্টটা হচ্ছে 0,5। ওকে, অ্যান্ড এই পয়েন্টগুলোতে আমার ভ্যালু কত আসছে, আমি সেইগুলো জেডের ভ্যালুটা আমি একবার ফাইন্ড করে নেব। ওকে, তো 4,3, 0,6, আর একটা হচ্ছে 0,5। ওকে, তো 4,3-তে 200 4 800, 500 3 1500, 15 8 2300। ওকে, 500 6 3000, আর 500 3 1500। ওকে, তাহলে আমাদের জেড মিনিমাম জিজ্ঞাসা করছে, তাহলে জেড মিনিমাম আমরা 1500 পাচ্ছি, তাহলে জেড মিনিমাম ইকুয়াল টু 1500,
অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে পাচ্ছি, অ্যাট পয়েন্ট 0,5, কোন পয়েন্টটা ছিল, সি 0,5। ওকে, আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি, খুবই ইজি অঙ্ক। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আর একটাই অঙ্ক রয়েছে, সেটা আমি লেখাঙ্কটা করাবো, দেন কিন্তু আজকের ক্লাস এখানেই এন্ড। এরপরে আর একটা ক্লাস আসবে, সেই ক্লাসটা কোন টপিকে আসছে সেটা আমি এরপরে অঙ্কটা করানোর পর শেষে বলে দেবো তোমাদের। ওকে, তো এরপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, সেটা কি, সেটা হচ্ছে কি একটা লেখা অঙ্ক, যেটা বলেছিলাম যে আগের ক্লাসে যে এই টাইপেরও অঙ্ক আসতে পারে, তো ওই টাইপের যে অঙ্ক, একটা অঙ্ক করাবো আর একটা অঙ্ক লেখা অঙ্ক থাকবে, ওটা তোমরা নিজেরা করবে। ওকে, তো এখানে কি বলেছে, এখানে কোশ্চেনটা আমি তুলছি না, কোশ্চেনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা দেখে নাও যে কি বলেছে না, এ কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার contains 10% N2, 6% H3PO4 and B chemical fertilizer contains 10% H3PO4 and 5% N2। প্রত্যেকটা লাইন আমি বাংলায় বোঝাচ্ছি। ওকে, তার মানে কি বলছে, তার মানে বলছে যে এ রাসায়নিক সার মানে দু ধরনের রাসায়নিক সার আমাদের নেওয়া হয়েছে, এন্ড দু ধরনের রাসায়নিক সার, একটা হচ্ছে গিয়ে এ আর একটা রাসায়নিক সার হচ্ছে গিয়ে বি। এ রাসায়নিক সারে 10% অর্থাৎ 10% নাইট্রোজেন রয়েছে আর 6% H3PO4 মিনস ফসফরিক অ্যাসিড, তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট জানবে। ওকে, তো 10% নাইট্রোজেন আর 6% ফসফরিক অ্যাসিড রয়েছে। ওকে, সেমভাবে বি কেমিক্যাল যে বি রাসায়নিক সারে সেখানে 10% ফসফরিক অ্যাসিড আর 5% নাইট্রোজেন রয়েছে। ওকে, এরপর কি বলছে, এ ফার্মার হ্যাজ রিকোয়ার্ড অ্যাটলিস্ট 14 কেজি নাইট্রোজেন অ্যান্ড 14 কেজি ফসফরিক অ্যাসিড। ওকে, দ্যাট মিনস এটার মানে কি না, একজন কৃষকের মিনিমাম 14 কেজি অর্থাৎ 14 কেজি নাইট্রোজেন আর 14 কেজি ফসফরিক অ্যাসিডের দরকার। ওকে, এরপরে কি বলছে, দ্য প্রাইস অফ এ কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড বি কেমিক্যাল ফার্টিলাইজার ইজ 60 রুপিজ অ্যান্ড 50 রুপিজ পার কেজি রেসপেক্টিভলি। ওকে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে যে এ রাসায়নিক সারের দাম 60 টাকা পার কেজি অ্যান্ড বি রাসায়নিক সারের দাম প্রতি কেজি 50 টাকা করে। ওকে, তো বলছে যে সো হাউ মেনি কেমিক্যাল ফার্টিলাইজার উইল হ্যাভ টু বাই দ্য ফার্মার, যে কৃষকের কতটা রাসায়নিক সার কিনতে হবে, সো দ্যাট হি হ্যাজ কস্ট অ্যাটলিস্ট, অর্থাৎ তার যে প্রয়োজনীয় রাসায়নিক সার সেটা কতটা কিনলে তার সব থেকে কম খরচা হবে। ওকে, সেটাই জিজ্ঞাসা করছে। ওকে, কমের কম সব থেকে কম অর্থাৎ সর্বনিম্ন খরচা তার টাকা খরচ হবে। ওকে, সলভ ইট বাই এলপিপি, অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধির মাধ্যমে আমাদের সলভ করতে হবে। ওকে, তো কোশ্চেনটা আমাদের যেমন বলছে যে এ কেমিক্যাল ফার্টিলাইজার। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এ কেমিক্যাল ফার্টিলাইজার সেটা সাপোজ রয়েছে এক্স পরিমাণ অ্যান্ড বি কেমিক্যাল ফার্টিলাইজার সেটা রয়েছে ওয়াই। ওকে, ওয়াই পরিমাণ। ওকে, সাপোজ আমি এইভাবে লিখে নিলাম। ওকে, অ্যান্ড কি বলছে যে এ কেমিক্যাল ফার্টিলাইজার সাপোজ এক্স পরিমাণ বা এক্স, যে আমার এক্স কেজি এ কেমিক্যাল ফার্টিলাইজার রয়েছে ওয়াই কেজি, অর্থাৎ এ কেমিক্যাল ফার্টিলাইজার রয়েছে এক্স কেজি, বি কেমিক্যাল ফার্টিলাইজার আমার রয়েছে ওয়াই কেজি। ওকে, একবার দেখে নিই ক্লাস চলছে কিনা। ওকে, ঠিক আছে, তো এটা আমি লিখে নিয়েছি। এরপর কি বলছে, এ কেমিক্যাল ফার্টিলাইজারে আমাদের 10% N2 রয়েছে, অর্থাৎ 1 কেজি কেমিক্যাল 1 কেজি এ সারে 10% N2 রয়েছে, তাহলে এক্স কেজি এ সারে আমার কত রয়েছে 10% এক্স, 10% ইন্টু এক্স। ওকে, আর কি রয়েছে না, সেমভাবে 6% কি রয়েছে না, 6% H3PO4। ওকে, 6% H3PO4 মিনস ওয়াইটা আমাদের 6%। ওকে, সরি 20 ওয়াই কেজি। ওকে, তাহলে 20 ওয়াই কেজি মিনস এখান থেকে আমি কত পাচ্ছি না 20 ওয়াই কেজি, তো হ্যাঁ 20 ওকে ওয়াই কেজি। ওকে, তো আমাদের 10x আর কত, আর এখান থেকে আমি যে ওয়াই, সেই ওয়াইটা কত 10%, কত বলছে 5% নাইট্রোজেন, এখানে 10% নাইট্রোজেন, এখানে 5%, দ্যাট মিনস 5% ইন্টু ওয়াই, সেটা কি, সেটা এইটা। আর একটা ইকুয়েশন আমাদের কি আসবে, 6% H3PO4 মিনস 6% ইন্টু এক্স প্লাস, এরপরে আর একটা কি, আর একটা হচ্ছে গিয়ে 10% H3PO4। ওকে, 10% ওয়াই। ওকে, এইটা এইভাবে কিন্তু আমাদের হবে। ওকে, ওকে, তো এ কেমিক্যাল ফার্টিলাইজার আমাদের এক্স কেজি মানে 10 আর 6 এক্স আর 5 আর 10 ওয়াই। ওকে, 5 and 10। ওকে,
এরপরে এটা কি বলছে, রিকোয়ার্ড অ্যাটলিস্ট 14 কেজি, অর্থাৎ মিনিমাম 14 কেজি, মানে লেস দ্যান অর ইকুয়াল টু 14 হতে পারে, বা সরি মিনিমাম 14 মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14। ওকে, এটাকে যদি সলভ করি তাহলে কি হবে, 10x ডিভাইড বাই 100 মানে 1400 দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে এখান থেকে আমার আসবে 5x প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1400 কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে, 5 140 মিনস 5 10 28 280। ওকে, এন্ড এখান থেকে এইটা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 6x মানে 6x প্লাস 10y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1400। তো এটাকে যদি আমি করি যে 2 3 6 3 দিয়ে কাটবে, 2 3 6 প্লাস 2 5 10 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 700। ওকে, তাহলে এই দুটো আমি ইনইকুয়েশন, অর্থাৎ এইগুলো আমার হচ্ছে লিনিয়ার কনস্ট্যান্ট। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট পাচ্ছি, আর আমাদের কন্ডিশন বলছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তো এগুলোকে আমি মুছে নিচ্ছি। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের বলছে এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপর বলছে দ্য প্রাইস অফ এ কেমিক্যাল ফার্টিলাইজার, বি কেমিক্যাল ফার্টিলাইজার ইজ 60 রুপিজ অ্যান্ড 50 রুপিজ পার কেজি। ওকে, তাহলে এ কত রয়েছে, এক্স কেজির দাম কত, পার কেজির দাম 60 টাকা, তাহলে এক্স কেজির দাম 60x রুপিজ, আর পার কেজির দাম ওয়াইটা 50 টাকা, তার মানে 50y। ওকে, তাহলে এটাই আমাদের হচ্ছে তার টোটাল, এটা হচ্ছে গিয়ে দাম প্রত্যেক কেজির। ওকে, তাহলে টোটাল এইটা হচ্ছে গিয়ে জেড, আর এটাই কি, এটাই হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফাংশন। ওকে, এখন কি বলেছে, এখন বলেছে যে হাউ মেনি কেমিক্যাল ফার্টিলাইজার উইল হ্যাভ টু বাই দ্য ফার্মার সো দ্যাট হি হ্যাজ কস্ট অ্যাটলিস্ট, অর্থাৎ মিনিমাম তার কত খরচা হবে, তাহলে আমাকে জেডটা, এইটা টোটাল দাম, তাহলে কতটা কিনলে জেডটা তার কম হবে, অর্থাৎ কম খরচা হবে, দ্যাট মিনস জেড মিনিমাম ফাইন্ড জেড মিনিমাম। ওকে, ফাইন্ড জেড মিনিমাম আমাদের ফাইন্ড করতে হবে, তাহলে তো ওই অঙ্কে আমি নিয়ে আসলাম। ওকে, এখন আমি সলভ করতে পারবো ইজিলি। তাহলে ফার্স্ট ইনইকুয়েশন থেকে সলভ করে আমি কি কি পয়েন্টটা পাচ্ছি, পয়েন্টগুলো আমি লিখে নেব। ফার্স্ট থেকে আমি পয়েন্টটা পাচ্ছি, y0 পুট করলে 5 4 20 5 5 25 28 3 30 5 6 56,0, আর এন্ড পাচ্ছি ওয়াইটা 0,280। ওকে, এটা পাচ্ছি। এরপরে সেকেন্ডটাতে সেম ভাবে সেকেন্ডটাতে আরেকটা পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে গিয়ে ফার্স্ট থেকে, এটা পাচ্ছি হচ্ছে গিয়ে সেকেন্ড থেকে। সেকেন্ডটাতে কি পাচ্ছি, যে y0 পুট করলে 3 কতই 700 হবে, 700/3 আমি করেছি, কমা 0, আর একটা পাচ্ছি হচ্ছে গিয়ে 0,140। ওকে, কারণ 5 14 140। ওকে, এখন নাম্বার লাইনে প্লট করব এই পয়েন্টগুলোকে, সবগুলো পয়েন্ট আমাদের পজিটিভে আসবে, সো এই লাইনটাকে আমি নিচের দিকে করে নিচ্ছি। ওকে, যাতে আমার স্পেসটা থাকে। এটা কি, এটা হচ্ছে কি y, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি x ড্যাশ, এটা হচ্ছে কি y ড্যাশ। ওকে, আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তো আমাদের কি করতে হবে না, 56,0 আর একটা হচ্ছে 700/3,0, মানে 56,0 মানে এইরকম কোনো একটা জায়গায় হবে, আর 700/3 মানে কত, 3 600 মানে 200, তাহলে 56/0 বেশি হবে। ওকে, 700/3,0। ওকে, আর একটা হচ্ছে কি 0,280, 0,140, 0,140 কাছে হবে, আর একটা হচ্ছে 0,280। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের পয়েন্ট হয়ে গেল। তাহলে এখন আমি কি করব না, এখন আমি করব হচ্ছে কি স্ট্রেট লাইনগুলো ড্র করবো, 56 আর 280 দিয়ে একটা পাস করবে, তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইন পাস করবে। ওকে, আর একটা স্ট্রেট লাইন 140 আর 700/3 দিয়ে পাস করবে। স্ট্রেট লাইনগুলো একটু ড্র করতে প্রবলেম হচ্ছে, তো ওটা তোমরা ম্যানেজ করে নেবে। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। এখন কি বলছেন, দুজনেই কি হবে, দুজনেই গ্রেটার দেন। ওকে, দুজনে গ্রেটার দেন মিনস এটাও গ্রেটার দেন, দুজনে কি অ্যাট লিস্ট মানে কি 14 হবে, আইদার 14 থেকে বেশি হবে। ওকে, 14 হবে, আইদার 14 থেকে বেশি হবে, তো সেটাই তো বলছে। কি বলেছে না, দ্য প্রাইস, কি বলছে না, কোশ্চেনটা একবার দেখে নিই। প্রাইস এ রুপিজ এত, ফার্মার হ্যাজ রিকোয়ার্ড অ্যাট লিস্ট, মানে 14 কেজি মিনিমাম তার 14 দরকার বা 14 কেজি থেকে বেশি। ওকে, তো 14 বা মিনিমাম 14 বা 14 থেকে এটা বেশি হবে। ওকে, ঠিক আছে, তো সেইভাবে যদি সলভ করি, তো এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। তো তোমাদের একটু ভুল হয়েছে এখানে ক্যালকুলেশনে, সেই ভুলটা কি, সেই ভুলটা ওইটাই আমি ভাবছিলাম যে সেই ভুলটা হচ্ছে কি এখানে 5 দিয়ে কমন করছি, তাহলে এখানে 2x আমাদের আসবে। ওকে, আমাদের এখানে কত আসবে, 2x, তাহলে 2x যদি আসে y0 পুট করলে 140 আসবে। ওকে, এই পয়েন্টটা কত আসবে, 140, তাহলে এখান থেকে 280 আসবে না, সরি 280, আর একটা y0 যদি পুট করি তাহলে 2 মানে 140,0 একটা পয়েন্ট আসবে। ওকে, 140,0, তাহলে সেম ভাবে সেই এই পয়েন্টটাই ধরে নাও, এই পয়েন্টটা চেঞ্জ হবে,
জাস্ট এটা হয়ে যাবে 140,0। ওকে ওকে, তো আশা হচ্ছে এটা ক্লিয়ার করতে পেরেছি। তো এখন এদের ইন্টারসেক্টিং পয়েন্ট একটা হচ্ছে গিয়ে যে 2 দিয়ে যদি করি 140,0, আর একটা হচ্ছে গিয়ে 0,280, আর একটা হচ্ছে গিয়ে তোমার 3x + 5y, দ্যাট মিনস 0,140, 700/3,0। ওকে, তো দুজনকে কাট করছে একটা পয়েন্টেই, এই পয়েন্টটাতে কাট করছে দুজনকে। তো দুজনেই গ্রেটার দেন যেহেতু বলেছে, তাহলে গ্রেটার দেন মিনস আমাদের কমন রিজিয়ানগুলো এইগুলোই আসবে, কমন রিজিয়ান। ওকে, অ্যান্ড জেড মিনিমাম ফাইন্ড করতে বলছে, মানে সেই আগের কেস আমাদের অনেক কোটাই সলভ করতে হবে, মানে এটাকে মুছতে হবে। ওকে, তো এখানে এই পয়েন্টটা আমি সলভ করে নেবো। এই পয়েন্টটা আমার কত আসবে না, আর দুজনকে ইন্টারসেক্ট করার কোনো প্রবণতাই নেই। কেন? কারণ একজন এদিকে যাচ্ছে আর একজন এইদিকে যাচ্ছে, তাহলে সলভ করতে পারে না। দুজন কি আছে, দুজনের অপোজিটে যাচ্ছে। একটা স্ট্রেট লাইন এইভাবে যাচ্ছে এইদিকে, আর একটা স্ট্রেট লাইন এইভাবে যাচ্ছে, তাহলে দুজনকে ইন্টারসেক্ট করার কোনো চান্সই নেই। ওকে, তো সেই জন্য আমি আর সলভও করছি না। তো এখন এই পয়েন্টটাকে আমার সলভ করতে হবে। এই পয়েন্টটা একটা ইন্টারসেকশন পয়েন্ট আমি পেয়েছি দুজনের, তো ওই পয়েন্টটা আমি সলভ করে নেবো। সলভ করলে ওই পয়েন্টটা আমি কি পাবো না, ওই পয়েন্টটা আমি পেয়ে যাবো 2x প্লাস, যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10x প্লাস 5y ইকুয়াল টু 280। 280 প্লাস 5 দিয়ে গুণ করলে 1400, আর এখানে 3x প্লাস 5y ইকুয়াল টু 700, তার মানে এখান থেকে 7x ইকুয়াল টু 700, মিনস x ইকুয়াল টু 100 পাচ্ছি। মানে এই পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি 100, আর x যদি 100 হয় তাহলে y হয়ে যাবে হচ্ছে গিয়ে 80। ওকে, কারণ 2x হয় 280। ওকে, তাহলে 100,80 হচ্ছে কি। ওকে, তো আমাদের যে পয়েন্টগুলো ইন্টারসেক্টিং রিজিয়ান অর্থাৎ ফিজিবল রিজিয়ান, সেই ফিজিবল রিজিয়ান আমি কি পাচ্ছি না, ফিজিবল রিজিয়ানের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি পাচ্ছি 700/3,0। ফিজিবল রিজিয়ানের যে পয়েন্ট, এটাকে যদি আমি এ পয়েন্ট দিই, বি পয়েন্টটা আমি পাচ্ছি 100,80, আর সি পয়েন্টটা আমি পাচ্ছি 0,280। ওকে, 0,280। ওকে, এটাকে বি পয়েন্ট দিচ্ছি, এটাকে এ পয়েন্ট, এটাকে সি পয়েন্ট। ওকে, এখন আসছে কি যে এই পয়েন্টগুলোতে আমি জেড এর ভ্যালুটা ফাইন্ড করবো। ওকে, দেন জেড এর ভ্যালু এর থেকে মিনিমাম হতে পারে কিনা সেটা আমার ফাইন্ড করার চেষ্টা করতে হবে। ওকে, তো এই গ্রাফটা তো মোছা যাবে না আমাদের, তো এইখানটায় আমি মুছে এই দিকটায় আমি সলভ করছি। ওকে, তো এখানে আমি সেমভাবে যেভাবে করতাম যে এক্স কমা ওয়াই, আর এখানে আমাদের জেড থাকতো, জেড ইকুয়াল টু আমাদের কত ছিল 60x প্লাস 50y। ওকে, তো একটা পয়েন্ট আমার কত এসছে 700/3,0, 700/3,0। ওকে, একটা পয়েন্ট আসছে 100,80, আর একটা পয়েন্ট আমার কত আসছে, আর একটা পয়েন্ট আসছে হচ্ছে গিয়ে 0,280। ওকে, 0,280। তাহলে 0,2 700/3,0, তাহলে এক্সে যদি বসাই 3 20 60, 700 ইন্টু 20 যদি করি 20, তাহলে 3টে 0, 7 2 14,000। ওকে, 14,000। ওকে, অ্যান্ড এরপর আমাদের 100,80 যদি করি তাহলে 6,000, আর 5 8 4,000, 10,000। ওকে, আর এখানে 280 করলে 7,000। তাহলে আমাদের জেড মিনিমাম কত আসছে, জেড মিনিমাম আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 7,000 আসছে। ওকে, জেড মিনিমাম ইকুয়াল টু 7,000 বাই অবজারভেশন। ওকে, বাই অবজারভেশনে আমি পাচ্ছি। ওকে, তো জেডটা কি 7,000-এর থেকে কম হতে পারে? তো ওটাই আমরা দেখবো, জেডটা 7,000-এর থেকে কম হতে পারে কিনা, ওটা আমরা সলভ করবো। এর আগে দুটো কোশ্চেন আমরা ওইভাবে করেছি, ভিডিও চলছে কিনা একবার দেখে নিই। চলছে। ওকে, তাহলে জেডটা কি 7,000-এর থেকে কম হতে পারে? জেড আমাদের কত রয়েছে, জেড রয়েছে 60x প্লাস 50y লেস দেন 7,000। ওকে, তো 10 দিয়ে যদি আমি কাটি 6x প্লাস 5y, তাহলে কত হচ্ছে 700। ওকে, তাহলে এখান থেকে যে পয়েন্টগুলো পাচ্ছি আমি, যে 700/6,0, আর একটা হচ্ছে গিয়ে 0,140। ওকে, 5 14 70, তাহলে 0,140। ওকে, 0,140 আমি পেয়েছি এই পয়েন্টটা, আর 700/6,0, দ্যাট মিনস 700/6 মানে কত হচ্ছে 6 একে 6, 6 14 84, মানে 6 12 72, 6 11 66, 70 40, 6 8 48, মানে 6 6 36, 116 পয়েন্ট সামথিং আসছে, মানে 116 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 140-এর থেকেও কম। ওকে, 140-এর থেকেও কম। ওকে, তার মানে এইরকম কোনো একটা জায়গায় আমি এই পয়েন্টটাকে প্লট করেছি কি না 700/6,0। ওকে, তো এই পয়েন্টটা 0,140, অর্থাৎ মানে আমার যে স্ট্রেট লাইনটা হবে এইভাবে স্ট্রেট লাইনটা পাস করবে। অ্যান্ড কি
এটা কম, ওকে 700 থেকে কম, তাহলে এই দিকে যাবে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো কমন রিজিয়ন কি আমি পাচ্ছি? এই যে স্ট্রেট লাইনটা আমার পাস করছে, এই স্ট্রেট লাইনটার কি কোনো কমন রয়েছে? ফিজিবল রিজিয়নের সাথে কোনো কমন নেই, কারণ এর তো এদিকে আমি পাচ্ছি। স্ট্রেট লাইন যদি হতো তবুও এটা হতো না, মানে স্ট্রেট লাইনটাকে তো আমি নিচ্ছি না, কারণ লেস দেন শুধু রয়েছে, বাট কোনো কমন রিজিয়ন আমি ফিজিবল রিজিয়নের সাথে পাচ্ছি না। ওকে, সো আমি এটাকে মুছে এইখানে সেই ভাষাটা আবার লিখবো যে সিন্স কি লিখবো না, সিন্স জেডটা কত ছিল 60x প্লাস 50y লেস দেন 7000 হ্যাজ নাথিং কমন কার সাথে কোনো কিছু কমন নেই না, উইথ ফিজিবল রিজিয়ন। ওকে, ফিজিবল উইথ ফিজিবল রিজিয়ন। ওকে, সো আমরা কি বলতে পারি, সো জেড মিনিমাম তাহলে আমাদের এটাই হয়ে যাবে, জেড মিনিমাম ইকুয়াল টু 7000 অ্যাট পয়েন্ট কোন পয়েন্টে আমরা পাচ্ছি, অ্যাট পয়েন্ট 7000টা কোন পয়েন্টে 0,280। ওকে, অ্যাট পয়েন্ট 0,280। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের জেড মিনিমামের ভ্যালু। ওকে, তো আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এটাই হচ্ছে জেড মিনিমামের ভ্যালু। তো এই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। অ্যান্ড এর পরেও আরও অনেকগুলো কোশ্চেন থাকবে যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। অ্যান্ড আশা করছি এতদূর পর্যন্ত আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে তোমাদের। যেখানে বুঝতে না পারবে রিপিট করে অবশ্যই দেখবে। এরপরে আমি তোমাদের এখান থেকে হোমওয়ার্ক, এখান থেকে আমি পিপিটিটা, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে, ওইখানে পিপিটি দেওয়া থাকবে। অ্যান্ড ওইখান থেকে তোমরা হোমওয়ার্ক যেগুলো রেড ইঙ্কে লেখা থাকবে ওইগুলো তোমরা হোমওয়ার্ক নিজেরা করবে। এরপর এখান থেকে আরেকটা ক্লাস যাবে, ওই ক্লাসটা বেশিক্ষণ না, ওই ক্লাসটা 10 থেকে 20 মিনিটের মতো হবে। অ্যান্ড সেখানে আমি এই চ্যাপ্টার থেকে যত ধরনের সাজেস্টিভ কোশ্চেন হতে পারে যেগুলো আসার চান্স রয়েছে ওইগুলো করাও, যদিও ওই সাজেশনের ওপর ডিপেন্ড করে যাবে না, তোমরা পুরো সব কিছু করবে, দুটো ক্লাসে যা যা করানো হয়েছে, বাট তবুও সাজেস্টিভ কোশ্চেনগুলো একটু ভালো করে যাবে। ওকে, তো ওই ক্লাসটা তোমাদের 2-3 দিন পরে আসবে, আই থিঙ্ক জানুয়ারির 30-31 তারিখ করে কিংবা ফেব্রুয়ারির 1-2 তারিখ করে আসবে। সো ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, এক্সাম সামনে, এক্সামের জন্য ভালো করে ক্লাসগুলো ফলো করো, ভালোভাবে পড়াশোনা করো, আশা করছি এক্সামে ভালো রেজাল্ট হবে। ওকে, সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টাটা।